তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কিসের মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে কোলে তেনাই টেনে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়ে তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে রাখতে জানো না। কিসের মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিন রজনী যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রাহে জীবনটাকে দিতে জানো না। কিসের মুসলমান তুমি একটু বলো না, কোথায় তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত শরীয়তপুর জেলার অন্তর্গত শরীয়তপুর সদর বেড়াচিকুন্দি বাইতুল ফালা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কিরামগণ, উপস্থিত আজকের এই মাহফিলে দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলার কলিজার সবটুকু জুড়ে স্থান নিয়ে আছে আমার সেই ভাইয়েরা, উপস্থিত সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই,
পদ্মার আলে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের অধিকারিণী আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধীরাজ এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য নিবেদিত, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কবুল করে এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে প্রকাশ করে দিয়ে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমার প্রিয় ভাইরা, প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? আল্লাহ তাআলা একটি সংবিধান আমাদেরকে দিয়েছেন। সেই সংবিধানের নাম কি? সবাই পড়ুন, আল কুরআন। আজকের আলোচনা এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন? আসলেই কম না বেশি? কত বেশি? অনেক বেশি। বলেন সবটুকু খুশি, ঠিক আছে না? সবটুকু খুশি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে অনেক জায়গা ফাঁকা দেখা যাচ্ছে, আবার অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে। ফাঁকা জায়গা থাকলে শয়তান বসবে, আমল নষ্ট করার চেষ্টা করবে, খুব খুশি হবে। আর যদি পূরণ করে বসেন, দেখি কে কাকে খুশি করতে চায়, শয়তানকে নাকি আল্লাহকে। একবারে সামনের দিকে এগিয়ে আসবেন, একবারে সামনে। হ্যাঁ, গরম করেছেন না জায়গা, 1 মিনিট বসেন, এটাও গরম হয়ে যাবে, সমস্যা নেই। একটু সামনে এগিয়ে আসেন। হ্যাঁ, একটু সামনের দিকে আগাই, প্রাণ খুলে জিকির করি আর আগাই। দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বসার সুযোগ করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এগিয়ে আসি। এখনো কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। একবারে কাছে চলে আসেন, একবারে কাছাকাছি আসেন। এই নিয়ত ছেড়ে দেন যে জায়গা ছাড়বো না, ঠাড়া পড়লেও। একটু আসেন, সামনের দিকে আসেন, কাছাকাছি আসেন না, এত দূরে কেন? আপনাদের সাথে সম্পর্ক তো খারাপ না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ইকো আছে না? হালকা ইকো দিয়ে একটু বেস দেন, একটু রিভার্ব দেন, আওয়াজটা ভাষায় দিবেন। হ্যাঁ, কণ্ঠ যেন না টানে। আর এই বক্স দুটা একটু সাউন্ড দিবেন। আমার দিকে আছে এই বক্স? আমার দিকে? আচ্ছা, ঠিক আছে। আজকের এই মাহফিলগুলাতে আমাদের খারাপ লাগে না ভালো লাগে? প্রাণ খুলে ভালো লাগে। কিছু কিছু মানুষ এদেশের ভিতরে মাহফিল হোক, মাদ্রাসা বেশি বেশি হোক, মসজিদ বেশি বেশি হোক, দেখতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইগুলা বন্ধ করে দিতে চায়। আবার ওরা তারা যারা আমার দেশের ভিতরে তাবলিগ নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ঘরে বসে বসে হাতে তালি দেয়। কথা আছে না নাই? আহলে হাদিস চরমনায় জামাত ইসলাম লাগিয়ে দেয়, পীরের দরবার সাধারণ মানুষদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়, আর বসে বসে খুশিতে নাচানাচি করে। এমন কিছু মানব রূপী শয়তান আমার দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এরা সফল হবে তখন যখন দুই ভাইয়ের ভিতরে মারামারি লেগে দুজন দুই দিকে ফিরে বসে থাকবে, 5 ভাই 5 দিকে ফিরে বসে থাকবে। আহলে হাদিস একদিকে থাকবে, চরমনায় থাকবে একদিকে, জামাত থাকবে একদিকে, খিলাফতে মজলিস থাকবে একদিকে, ফারায়েজ আন্দোলন থাকবে একদিকে, এক এক গ্রুপ এক এক দিকে বসে থাকবে, তখনই তারা সফল। কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যতই চান যে এদিকে ওদিকে ফিরে বসে আছি, আমরা থাকতে পারি মুখ ঘুরিয়ে, কিন্তু ইসলামকে নিয়ে বানরামি করলে, ইসলামকে নিয়ে বেয়াদবি করলে, এখনো যদি চেষ্টা করা হয় দাদা বাবুদের পা চেটে আমাদের এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার কালো স্বপ্ন যদি দেখতে চান, আমার এই দেশটাকে যদি আপনি হিন্দুস্তান বানাতে চান, আমরা বিধাভেদ নিজেদের মধ্যে থাকতে পারে,
কিন্তু আমরা সবাই মুসলমান। আমাদের দেশ নিয়ে কালো স্বপ্ন দেখা হবে, ইসলামকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হবে। তখন কিন্তু মুসলমান আর কোনো ভেদাভেদ থাকবে না। এক দলে, এক ব্যানারে আমরা মুসলমান, সেই স্লোগান দিয়ে ময়দানে নেমে যাব। যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব। হাতে হাত করা আসবে, পিছনের দিকে যাব না। আমার ভাইয়ের লাশ পড়ে থাকবে, পিছনের দিকে যাব না। ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, পিছনের দিকে যাব না। কে চরমনাই, কে আহলে হাদিস, কে জামাত, কে খিলাফতে মাজলিস, কে ফরাইজ আন্দোলন, কে পীরের মুরিদ, কে সুন্নি, দেখা দেখির সময় নাই। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এক ব্যানারে ডাক দেওয়া হলে আমরা সকল মুসলমান এক ব্যানারে আছি নাকি নাই? কে কে আছো আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এতগুলো পুরুষ মানুষের ভিতরে একজনও আসল পুরুষ নাই যে একটু স্লোগান দিবে। ভয় পেয়েছেন? হ্যাঁ, কথা বলেন। ভয় পেলেন নাকি? তা ভালো মতো তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আওয়াজ কম কেন? এটাই মূল জ্বালতে হবে, কারণ সংসদে যদি কোরআনের আলো জ্বলে যায় তাহলে আর সমাজে পাড়ায় পাড়ায় কষ্ট করতে হবে না, অটোতে আলো জ্বলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা মন খারাপ করেছেন? একটু আওয়াজ দেন তো দেখি। সামনে যারা বসছে এদের পাওয়ার বেশি না পিছনের এদের পাওয়ার বেশি? কাদের মনে হয় শক্তি বেশি? কাদের? ইমানি শক্তি, শারীরিক শক্তি না। অনেক চাচাজিরে দেখতে পাচ্ছি, কিন্তু হতে পারে দাড়ি পেকে যেতে পারে, কিন্তু ইমানি পাওয়ার কম না বেশি? হ্যাঁ, বেশি। এ তো হলো, সেইভাবে বলতে হবে, কম না বেশি? ইনশা। আচ্ছা, একটু ভয়েস দেন তো দেখি, হাফ করে নেই। এই যে সাউন্ড বক্সের এই সাইড থেকে সামনে আপনারা তাকবীর দিবেন, আপনারা স্টপ থাকবেন। হ্যাঁ, আপনারা স্টপ, আপনারা বলেন লিল্লাহে তাকবীর। ভালোই তো মনে হলো পাওয়ার। দেখি পিছনের ভাইরা, আপনারা স্টপ থাকেন, লিল্লাহে তাকবীর। এরা মনে হচ্ছে জিতে গেল, এদের পাওয়ার বেশি মনে হচ্ছে। না পিছনে লোক বেশি? লোক বেশি। আপনারা কম লোক, আরেকবার একটু দেন তো দেখি তাদেরকে ঠকানো যায় কিনা। আপনারা তো আমার কাছাকাছি আছেন, আপনাদের সঙ্গে আমিও আছি। লিল্লাহে তাকবীর। এবার আপনারা পারেন নাই, এরা জিতে গেছে। কারণ দাড়ি পাকা থাকলেও ইমানের পাওয়ার কম না বেশি? একসঙ্গে সবাই আসমান জমিন মুখরিত করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? ইনশা। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ভূমিকা শেষ করে নিলাম, এখন আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি বলুন? হ্যাঁ, কোরআনের সূরা কয়টি? 114টি। কয়টি? আগামী বছর বা কোনোদিন যদি আমি পরবর্তীতে এখানে আসি, আমি জিজ্ঞাসা করব, বলবেন। অনেকে নিয়ত করছেন আপনাকে আনবই না, আমরা এই পরীক্ষা দিতে রাজি নাই। কোরআনের সূরা আছে কয়টি? 114টি। সব থেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। কি নাম? সূরাতুল। আপনি উচ্চারণ করেন, আপনার গুনাহ হবে না। অবশ্যই গুনাহ হবে না, সওয়াব হবে। কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? আল কাউসার। কি নাম? আল কাউসার। কোরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এই যে হরফগুলি যারা উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা এদের প্রত্যেকের আমল নামায় প্রায় 1000 নেকি দান করে দিয়েছে। তাহলে মুখ খুলে আওয়াজ দেওয়া যাবে? আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? বাকারা। প্রিয় ভাইরা, আসুন সূরা বাকারা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। 150, 151, 152। এরপরে
মূল আলোচনা আয়াত তেলাওয়াত করা হয়েছে 155, 56, 7 155, 56, 57 নম্বর আয়াত। গতদিন ওইখান থেকে তেলাওয়াত করেছিলাম, সেই টানে টানে বলে ফেলেছি। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনবো ইনশা। যারা বলেন ইনশা। প্রিয় ভাইয়েরা, আসুন তাহলে মূল আলোচনার দিকে আমরা চলে যাই। এখানে আমরা যারা আছি সবাই পরীক্ষার হলের মধ্যে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে। তো বের হয়ে যাবেন নাকি এখন ভয়তে? পরীক্ষার হলে দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে বের হওয়া সম্ভব? জোরে বলেন। পৃথিবী থেকে যদি বের হতে না পারেন তাহলে পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না। কারণ আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা ক্ষেত স্বরূপ, দুনিয়াটা পরীক্ষার হল। 24টি ঘন্টা আপনি আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে আপনার। আর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য আল্লাহ তাআলা মূলত জীবন এবং মৃত্যু দান করেছে। সবার পরীক্ষা দিতে হচ্ছে। বেসিক কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, খেয়াল করে ধরার চেষ্টা করবেন। আমি গবেষণাপূর্ণ আলোচনা করার চেষ্টা করি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে। কওমি, আলিয়া, ইউনিভার্সিটি 3 লাইন থেকে শেষ করে 3টা গ্রাজুয়েশন অর্জন করে যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি সেখান থেকে চেষ্টা করি অ্যানালাইসিস করে ভালো কিছু দেওয়ার জন্য। 24টি এই পাশ থেকে কথা হচ্ছে, এখান থেকে কথা বলো না। আমরা খেয়াল করে জানার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করেন পরীক্ষা দিচ্ছেন, এটা পরীক্ষার হলে টাইম থাকে কতক্ষণ? যুবক ভাইরা ভালো মতো খেয়াল করবে, কতক্ষণ টাইম থাকে? কয় ঘন্টা? 4 ঘন্টাও থাকে। আমরা ভার্সিটিতে অনার্সে পরীক্ষা দিয়েছি কয় ঘন্টায়? 4 ঘন্টা। সাধারণভাবে 3 ঘন্টা টাইম থাকে, হ্যাঁ, এসএসসি পর্যন্ত, এইচএসসি পর্যন্ত। আরেকজনে তাকিয়ে আছে আরেক দিকে, আর দুজন গল্প করছে, দুজনে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছে, আছে না? এভাবে মনে করেন উল্টা পাল্টা করছে। টাইম 2 ঘন্টা পার। আপনি ওদের দিকে তাকালে আপনার কি মনে হবে? তোরা কি বোকা, কোনো কমন সেন্স কি তোদের নেই? আরে টাইম আছে আর মাত্র 1.5 ঘন্টা, 1 ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা টাইম। তুই কয়টা কোশ্চেন লিখেছিস? 2টা। তো 5ই তো করা সম্ভব না, তো বসে আছিস কেন? আরে আমি একটা লিখছি, আরেকজন বলল আমি একটা লিখেছি সুন্দর করে, এটাই যথেষ্ট। আরে মার্কস তো সর্বনিম্ন 33 পেতে হবে, টাইম আছে 1 ঘন্টা, তুই বসে আছিস কিভাবে? আরেকজনে মনে করেন দৌড়াদৌড়ি করছে বাহিরে গিয়ে। এই ব্যক্তিগুলাকে আপনার দেখলে নির্বোধ মনে হবে না? কত বড় বোকা, কি করছে পরীক্ষার হলে? তার কিন্তু এখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা টাইম আছে, সে চাইলে লিখতে পারে সতর্ক হয়ে। এখানে যদি আপনি রাখেন ব্রেনটাকে, আপনারও এটা পরীক্ষার হল, আপনার টাইম আছে কত ঘন্টা বলেন? হ্যাঁ, একটা স্টুডেন্ট তার 3 ঘন্টা টাইম দেয়, ভার্সিটিতে তাকে 4 ঘন্টা টাইম দেয়। আপনার টাইম কত ঘন্টা? আমার কয় ঘন্টা টাইম আছে? 1 সেকেন্ডও নাই, কোনো গ্যারান্টি নেই। পেতে পারে আরো 100 বছর, কিন্তু এমন হতে পারে এই আলোচনা শেষ হবে না, এই মাইকে ঘোষণা হতে পারে মুফতি আবুল কালাম আজাদ মাদানী ইন্তেকাল করেছে। এই মাইকেই ঘোষণা হবে। অসম্ভব কিছু না। তার ঠিকানা নাও, মোবাইল চেক করো, বাড়ি ইনফর্ম করো যে আমাদের এখানে আলোচনা করতে এসেছিল, উনি মারা গিয়েছে, আপনারা তাকে রিসিভ করেন বা আমরা নিয়ে এসেছি। হতে পারে এটা, আমার টাইমের কোনো নির্দিষ্ট নেই। যদি পাশে বসে থাকা ছেলেটাকে আপনার নির্বোধ মনে হয়, সাবজেক্টের বাহিরে লিখছে, আরেকজন পরীক্ষার হলে গল্প করতেছে, এটা দেখে যদি আপনার তাকে নির্বোধ মনে হয়, আরেকটা ছেলে পরীক্ষার হলে বসে সিগারেট টানতেছে, তাকে দেখে যদি নির্বোধ মনে হয়, আপনি উত্তর দিয়ে বলুন না বুকে হাত দিয়ে, তার তো টাইম রয়েছে, আপনার কোনো টাইম নাই। তাহলে আমরা সাবজেক্টের বাহিরে যেই কাজগুলা করছি, আল্লাহ তাআলা যেটা করতে বলেছে সেই দৃষ্টি থেকে আমি যদি নিজেকে বলি
আমি কয় নাম্বারের নির্বোধ? আমি কয় নাম্বারের নির্বোধ? আমি তো সর্বোচ্চ পর্যায়ের নির্বোধ। কারণ আমার সাবজেক্ট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মেইন সাবজেক্ট হলো কোরআনুল কারীম, সেকেন্ড সাবজেক্ট হলো আল হাদিস। জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই সাবজেক্টের মধ্যে আমার কার্যক্রম চলছে না, লেখালেখি চলছে না। যদি স্টুডেন্টকে দেখে আমার তাকে বোকা মনে হয়, তাকে ধমক দেই, তুই কি করিস, তুই তো পাশ করতে পারবি না, তোর ভাই আমাকে বলে গেল। তোর পাশে বসে আছে, একটু মনোযোগী, তাকে দেখে রাখিস। কিন্তু তোকে কি দেখছি পরীক্ষার হলে কি করেছিস, এটা দিয়ে যদি আপনার থেকে নির্বোধ মনে হয়, আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই সাবজেক্টের বাইরে যারা লিখছি আর জীবন পরিচালনা করছি, বলুন তো ওই স্টুডেন্টটা পরীক্ষার হলে আনন্দে কাটিয়ে দিল, 3 ঘন্টা কষ্ট করতে চায় না, ও যদি পরীক্ষায় ফেল করে যায়, বলুন তো হাসরের ময়দানে আমরা যারা এই সাবজেক্টের বাইরে কাজ করছি, আমাদের হাসরের ময়দানে পাশ করা সম্ভব নাকি? সম্ভব। সে যদি পাশ না করে, সাবজেক্টের বাইরে লিখে, আমি সাবজেক্টের বাইরে কাজ করে আমি কিভাবে পাশ করব? কোনোভাবে সম্ভব না। হাসরের ময়দানে আমলনামা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেদিন আপনি বুঝতে পারবেন। এক্সামিনার এইখানে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক ছাত্র রয়েছে যারা পরীক্ষা দেয়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কত পাবে বলো তো, যেমন করে সুন্দর করে লিখেছি, 1 নাম্বার অঙ্কটা একটু ঝামেলা মনে হয়েছে, 2 নাম্বারটা একবারে 100%, 3 নাম্বারটাও কমন পড়েছে, অবশ্যই আমি 80 পাবো, প্লাস পাবো। নিজেই বলতে পারে আমি 70 পাবো, নিজেই বলতে পারে আমি ফেল করব, কারণ যেভাবে লিখেছি আমার মতো ভালো আর কেউ জানে না। আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি বুকে হাত দিয়ে বলা হয় ভাই এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, আপনি বলুন তো যেমন করে পরীক্ষা দুনিয়ার মধ্যে আপনি দিয়েছেন, যেভাবে এই সাবজেক্ট অনুযায়ী আপনি চলেছেন, আমার মনে হয় বুকে হাত দিয়ে কোনো মানুষ বলতে পারবে না 100% হাসরের ময়দানে দাঁড়িয়ে আমি পাশ করে যাব। আমি তো বলতে পারবো না, আমার বলা সম্ভব নয় যে আমি 100% পাশ করে যাব। আমাকে যদি আল্লাহ তাআলা বলে তোমাকে যে অক্সিজেন দিয়েছিলাম, যে আমল করেছো, কম্পেয়ার করো, দুটাকে প্লাস মাইনাস করে কেটে দাও, কারণ তোমার অক্সিজেনের মূল্য আজ আমার দিয়ে দিতে হবে, এই কয়টি সিজদা দিতে হবে, এই কয়টি দান দিতে হবে, এই কয়টি হজ, এটার সব যদি দাও, অক্সিজেনের যে নিয়ামত দিয়েছিলাম এটা তোমাকে প্লাস মাইনাস করে কেটে দেব। হ্যাঁ, ওটার মূল্য তুমি দিয়ে দিয়েছো। এভাবে আমার জিন্দগিতে আল্লাহ তাআলা যা কিছু ভোগ করেছি, যা কিছু খেয়েছি, যে রহমত আল্লাহ তাআলার আমি গ্রহণ করেছি, বলুন তো আল্লাহ তাআলা যদি আমাকে দয়া না করে, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করে না দেয়, কোনোভাবে আমল দিয়ে কোনো মানুষের জান্নাতে যাওয়া সম্ভব? ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য জান্নাতে যদি যেতে হয় দয়া লাগবে কার? জোরে বলতে হবে কার? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে পরীক্ষার হল বোঝালাম, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছে। প্রত্যেকটি মানুষের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে চলবে না। অনেকে ভাবতে পারেন হুজুর কি পরীক্ষার কথা বলেন, আমরা তো কোনোদিন শুনলাম না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলছি, আহাসিবান নাস, মানুষ মণ্ডলী কি মনে করেছে, আইয়ুতরাকু, যে তারা পরিত্রাণ পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, পাশ করে যাবে, আইয়াকুলু, এ কথা বলে, আমান্না, আমরা ঈমান এনেছিলাম, আমরা ঈমানদার, এই কথা বলে তারা সুযোগ পেয়ে যাবে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব। পরীক্ষা না দিয়ে কোনো বান্দা কখনো উত্তীর্ণ হওয়া সম্ভব না। যদি আপনারা মনে করেন হুজুর আমরা পরীক্ষা দিব না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রেজাল্ট দিয়ে দিবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাইয়েরা কান লাগাও, হাসরের ময়দানে রেজাল্ট আউট হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল
ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো তুমি, রিড ইওর বুক কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো আর বলো তুমি কত পেয়েছো। আজ পরীক্ষা দিলে তোমাদের হাতের ভিতরে একটা মার্কশিট আসে না? কথা বলেন, একটা মার্কশিট, ম্যাথমেটিক্সে কত পেয়েছি, ফিজিক্সে কত পেয়েছি, বায়োলজিতে কত পেয়েছি, জেনারেল ম্যাথে কত পেয়েছি, হিস্টোরিতে কত পেয়েছি, ডিটেলস তোমার বলে দেয়। মার্কিং সিস্টেমও বলে দেয়, এটাতে এত, এটাতে এত, এত পয়েন্ট, এত পয়েন্ট, টোটালি লাস্টে তোমার জিপিএ কত এসেছে, জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3.5, এভাবে তোমাকে একটা রেজাল্ট দিয়ে দেয়। সেম একইভাবে এর থেকে আমাদের প্রকাশ সিস্টেম আমরা এভাবেই জানি, তাই আমি এটা বোঝাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলার প্রকাশ ভঙ্গি এর থেকে আরো 1000 গুণ নিখুঁত হবে, মানুষের বুঝতে কোনো সমস্যা হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল প্রকাশ করে দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা সুন্দর করে হাতের ভিতরে ধরিয়ে দিবেন। তাহলে একটা কথা আপনাদেরকে বলি, এখানে পাশে একটা স্কুলের নাম বলেন তো, হাই স্কুল, হ্যাঁ, বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয়, মানে হাই স্কুল। এটা এই হাই স্কুলে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা কোন ছোট ভাইয়েরা আছো? আছো পরীক্ষার্থী কেউ? আচ্ছা, এখান থেকে পরীক্ষা দিয়েছো, আসো কেউ? এখান থেকে পরীক্ষা হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। এসএসসি পরীক্ষা হয়ে গেল, এখন রেজাল্টের জন্য আগে, এখন তো মোবাইলের ভিতরে আমরা ঘরে বসেই পেয়ে যাই। রেজাল্টের জন্য আগে স্কুলে দৌড়াতে হতো না? স্কুলে কি ভিড় লেগে গিয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এখানে কি কোনো কিছু খাওয়াচ্ছে নাকি বা কিছু দিচ্ছে? না না, এখানে হয়েছে হলো রেজাল্ট দিয়েছে আজকে এসএসসির স্যার নিয়ে এসেছে ঈশ্বর থেকে, জেলা থেকে, এখানে টানিয়ে দিয়েছে বোর্ডের ভিতরে, রোল নাম্বার দিয়ে খোঁজাখুঁজি করতেছে, আমি কত পেয়েছি, আমি কত পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এই যেটা আনন্দটা, এই আনন্দটা যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য, যারা পরীক্ষার্থীদের গার্ডিয়ান তাদের জন্য আনন্দ আছে। আমার ভাই পরীক্ষা দিয়েছে, আমার ছেলে পরীক্ষা দিয়েছে, আমার বোন পরীক্ষা দিয়েছে, তাই আমি রেজাল্ট দেখতে এসেছি, সঙ্গে করে নিয়ে এসেছি। যে পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট প্রকাশ হবে, তাকে প্রতিষ্ঠানে ডাকবে, জিপিএ 5 পাইলে পুরস্কার দিবে, সবাইকে দেখাবে। এ ধরনের একটা, তাকে নিয়ে এলাকার স্কুল, আরে ভাই আপনি তো পরীক্ষা দেন নাই, তা আপনাকে ডাকবে কেন? পরীক্ষার্থী যারা আছে তাদেরকে ডাকা হচ্ছে, তা আপনি কে? যদি এইটাই হয়, আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হাসরের ময়দানে রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে দিবে তাদের হাতের মধ্যে, যারা দুনিয়াতে পরীক্ষা দিয়েছে, আর যারা পরীক্ষা দেয় নাই তাদের রেজাল্টের কোনো হিসাবই হবে না। পরীক্ষা যদি আপনি না দেন, রেজাল্ট আপনাকে কি দিবে? পরীক্ষা যদি দেন তারপরে না রেজাল্ট হবে, রেজিস্ট্রেশন করলেন না, ফর্ম ফিল আপ করলেন না, পরীক্ষা আপনি দিলেন না, বারবার আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো হাই স্কুলের ভিতরে, স্যার ধরে নিয়েছে, আপনি বারবার চলে এসেছেন, এমন স্টুডেন্ট আছে না নাই? শেষ বেলা এখন গ্রামে ভ্যান চালিয়ে বেড়ায়, গার্মেন্টসে কাজ করে বেড়ায়, সাথের বন্ধুগুলো অনেক বড় অফিসার হয়েছে, কিন্তু বারবার তাকে পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছে, পরীক্ষা দেয় নাই। এই দুনিয়ার মধ্যে অনেককে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে, নামাজের জন্য, সালাতের জন্য, দান সৎকারের জন্য, দ্বীনি আন্দোলনের জন্য ডাকা হয়েছে, কিন্তু এই বান্দা কখনোই শরীক হয় নাই, পরীক্ষার রেজিস্ট্রেশন করে নাই, ফর্ম ফিল আপ করে নাই, পরীক্ষার হলে কোনোদিন আসলো না, পরীক্ষা কোনোদিন দিল না। হাসরের ময়দানে আল্লাহ রেজাল্ট দিয়ে দিবেন, তখন মানুষ বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তখন মনে মনে ভাবে, আরে আমারে দুলাভাই বিদেশ থেকে ফোন দেয় না কেন, খালু আমাকে ফোন দেয় না কেন, মামা জিজ্ঞাসা করে না কেন যে তুই কত পেয়েছিস? কারণ আনন্দ, রাস্তায় দেখা হলেই, ভাই জানেন না আমি পরীক্ষা দিয়েছিলাম এসএসসি, মানে এত তার প্রকাশ করার জন্য এত সে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন? সে জিপিএ 5 পেয়েছে, সে গোল্ডেন A+ পেয়েছে, তাই বলে আমি পরীক্ষা দিয়েছিলাম। তার মানে জিজ্ঞাসা করেন যে তোমার কত পয়েন্ট হয়েছে, সে বলতে পারে যে আমার 5 পয়েন্ট পেয়েছি, আমি A+ পেয়েছি। হাসরের ময়দানে মানুষ বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া,
এই আমার বন্ধুরা দেখো, আমার আত্মীয়রা দেখো, হাসরবাসী দেখো, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই যে আল্লাহ আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে, আল্লাহ আমাকে কি দিয়েছে তোমরা একটু পড়ে দেখো। আমি আজ গোল্ডেন এ প্লাস পেয়েছি। আনন্দে সে চিৎকার মারতে থাকবে আর মানুষদেরকে দেখাতে থাকবে, দেখো আল্লাহ আমাকে কত সুন্দর রেজাল্ট দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আর যারা পরীক্ষা দিবে না দুনিয়াতে, তাদের হাতের মধ্যে সেদিন রেজাল্টের সিস্টেম থাকবে নাকি? পরীক্ষা যদি না দেয় রেজাল্টই আসবে না, তাহলে তাদের ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছে লা ইউসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহু আকবার, আর যারা আল্লাহু আকবার। লা ইউসআলু আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামী এদেরকে কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন ছাড়াই জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের শ্রেণী বিভাগ করবেন, কাতার হবে 1000। কয় হাজার? জোরে বলেন। আজকে এই গ্রামে কে কয়জন মানুষ বলেন? এই যে এখানে যে কজন আছে, এই কজন? উত্তর দেন না, মন খারাপ হচ্ছে আপনাদের, শেষ করে দেব। একটু আওয়াজ দেন না। না, মহিলা প্যান্ডেল কোন পাশে? হ্যাঁ, আচ্ছা, ওদের থেকে জিজ্ঞেস করে দেখি কিভাবে ভয়েস দেয়। আপনাদের থেকে মনে হয় জোরে দিতে পারবে। মা বোনরা, আপনারা আসমান জমিন মুখরিত করে প্যান্ডেল কাঁপে আওয়াজ ছাড়া বলেন লিল্লাহে তাকবীর। আওয়াজ ছাড়া বলতে বলছি, মা বোনদের আওয়াজ দিতে বলছি, কারণ তারা যদি দিয়ে থাকে তারা মিস্টেক করেছে। আমি বলছি আওয়াজ ছাড়া। তা মা বোনরা আওয়াজ দিলে মনে আপনাদের থেকে জোরে দিত, একটু ভালো মতো আওয়াজ দেন না লিল্লাহে তাকবীর। হাসরের ময়দানে কাতার হবে কয়টি? একটু কথা বলেন। 1000 কাতার হবে। আজ এই গ্রামে আমরা বলি মসজিদে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, দাওয়াতের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মাহফিলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এরা কি করবে? কেন আসে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা 1000 কাতার বানাবে, তার মধ্যে 999টি কাতারই আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে ধরে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 999টি কাতার থাকবে কয়টি? জোরে বলেন কয়টি? একটা কাতার থাকবে। ওই একটা কাতার নিয়ে আল্লাহ তাআলা যাচাই বাছাই করবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই এক কাতারের মধ্যে দাঁড়িয়ে আমরা ডান হাতে আমলনামা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? হাত নামান আমার প্রিয় ভাইয়েরা। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হাসরের ময়দানে পরীক্ষা, রেজাল্ট আল্লাহ তাআলা দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার কথা বলা হয়েছে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন 5টি পরীক্ষা নিব। কয়টি? জোরে বলেন কয়টি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। 1 নম্বর পরীক্ষা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তাদেরকে ভয়ের মধ্যে ফেলে দিব, ভয় দেখিয়ে তাদেরকে আমি পরীক্ষা নিব। বিভিন্ন ভয়ের মধ্যে আমার বান্দারা পড়ে যাবে, তখন তাদের পরীক্ষা আমি আল্লাহ তাআলা ফাইনাল নিয়ে নিব, যে ভয়ের মধ্যে পড়ার পরে আমাকে মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে। সেই ভয়গুলা বিভিন্ন প্রকারের হতে পারে, রাজনৈতিক ভয় হতে পারে, আর্থিক ভয় হতে পারে, সমাজের ভিতরে ভয় দেখানো হতে পারে। বিভিন্ন পর্যায়ের ভয়ের মধ্যে কোনো বান্দা যখন পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আমার যে প্রকৃত বান্দা তারা কখনোই ভয় করবে না, তারা একমাত্র একজনকে ভয় করে। তার নাম কি? জোরে বলেন না, আমরা ভয় করি কাকে? আল্লাহকে যে ভয় করে সে পৃথিবীর মানুষকে ভয় করতে পারে? এই যে কয়েক মাস আগে জুলাইয়ের ভিতরে আন্দোলনের মধ্যে পড়ে গেলাম, অন্তরের ভিতরে ভয়, বাতিলের সঙ্গে আপোষ করব না, আন্দোলনে যাব কিনা, আন্দোলনে যদি যাই হাতের ভিতরে হাত করা চলে আসবে হক কথা বলতে গেলে, তখন জেলখানায় যেতে হবে। আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে মসজিদ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে। আমি সামান্য একদের জন্য দোয়া করেছিলাম, এটাই আমার অপরাধ ছিল। কেন আমি দোয়া করলাম? আন্দোলনে কেন আমি যারা মৃত্যুবরণ করেছে এদেরকে শহীদ বললাম, কিন্তু সেই ভয়কে আমি ভয় করি নাই। কোনো বান্দা যখন কোনো ভয় সামনে দেখা দিবে একমাত্র একজনের প্রতি ভয় রাখবে, তার নাম কি? কোনো বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি ভয় রাখতে পারে,
দুনিয়ার মানুষের ভয়গুলো অন্তর থেকে সরিয়ে দিতে পারে, তখন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ বলেছে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো আসতে বলেন আল্লাহু আকবার, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমরা আল্লাহকে ভয় করেছো, হক পথে চলেছো, এই ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা নিয়েছি। তোমার চাকরি চলে যাবে, ঘর থেকে বের করে দিবে, রাস্তায় বের হতে দিবে না, এলাকাচ্যুত করে দিবে, তোমাকে মাস্টিক থেকে বের করে দিবে, তোমার চিন্তার মধ্যে পড়ে যেতে হবে যে আর্থিক সমস্যায় পড়ে যাবে। সব ভয়কে পিছনে ফেলে সামনের দিকে গিয়েছো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ভয় নাই, ভয় নাই, টেনশন নাই, টেনশন নাই, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ তোমাদেরকে আমি যে ওয়াদা করেছিলাম জান্নাত, সেই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভয়ের মধ্যে পড়ে গেলে আমরা পিছনের দিকে যাব নাকি আল্লাহর নাম নিয়ে সামনে? আরো জোরে বলেন, কোথায়, পিছনে না সামনে? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেছে এরকম ভয়ের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা নিব। 2 নাম্বার পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জু। তোমাদেরকে ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ তাআলা কঠিন অগ্নি পরীক্ষা নিব। ক্ষুধার্ত থাকার পরে বিভিন্ন প্রকারের সমস্যা আমি আল্লাহ তাআলা তোমাকে ফেলে দিব, তারপরে দেখবো যে তুমি কি করো। তোমাকে আমি পরীক্ষা নিব, সামনে হারাম খাবার থাকবে, তোমার অবৈধ টাকা তোমার থাকবে, কিন্তু বাড়ির ভিতরে ভালো বাজার নাই। ঘুষের টাকা তুমি ধরতে পারবে, সুদের টাকা তুমি ধরতে পারবে, চাইলে সুযোগ তোমার রয়েছে, কিন্তু আবার বাড়ির ভিতরে বাজার নাই। সন্তানকে স্কুলে পরীক্ষা দেওয়াতে পারছো না, ছেলেকে মেয়েকে বিয়ে দিতে পারছো না, টাকা হাতের ভিতরে নেই, সুযোগ তোমার রয়েছে নেওয়ার, কিন্তু তুমি ক্ষুধার্ত, তোমার প্রয়োজন রয়েছে। তখন তোমাকে আমি ফাইনাল পরীক্ষা নিব। আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধার্ত রাখার পরে তুমি কি করো, এটা আমি পরীক্ষা নিব। তুমি অবৈধ খাবারগুলো খাও কিনা, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা হয়ে যাবে। তুমি তখন শুকরের মাংস খাও কিনা, কুকুরের মাংস খাও কিনা, তুমি তখন অবৈধ খাবারগুলো, মদ খাও কিনা, গাঁজা খাও কিনা, অন্য অন্য অবৈধ বিষয়গুলো তুমি খাও কিনা, অন্যায়ভাবে খাও কিনা, এইগুলো আমি পরীক্ষা নিব। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, হকভাবে সুন্দরভাবে যেইগুলো অর্জন করতে পারো, পবিত্র সেই রিজিকগুলো, এইগুলো ভক্ষণ করো। হারাম খাবার পেটের ভিতরে দিও না। হারাম খাবার যদি কারো পেটের ভিতরে চলে যায়, আল্লাহ বলেছে তার কোনো ইবাদত কবুল করে না কে। হারাম খাওয়া যাবে না। ক্ষুধার্ত অবস্থায় থেকেছেন, আপনি কতটুকু ক্ষুধার্ত আছেন? আজ আপনি বলছেন যে আমি অবৈধ টাকা ধরেছি, আপনি আমার জায়গায় আসলে তখন বুঝতেন, কারণ আমি সমস্যার ভিতরে আছি। আমার প্রিয় ভাইয়েরা, আজ রিজিকের ভয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আমার দেশের ভিতরে সন্তান মেরে ফেলানোর সিস্টেম আছে না নাই? হ্যাঁ, কথা বলতে হবে, বেসিক কথা বলছি আপনাদেরকে। সন্তানকে মেরে ফেলছে, কি খাওয়াবে? 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা বলে না, স্লোগান আছে না? মা বোনরাও ভালো মতো শুনছে, খেয়াল করবেন। 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। সন্তান বেশি হলে ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? অনেকে জোর করে বলছেন ভালো। তো হুজুর আপনার তো এখনো হয় না, এই জন্য বোঝেন না, হইলে বুঝবেন। আমার টেনশন নাই, আপনারা আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে কমপক্ষে 6টা ছেলে মেয়ে দেয়। আমিন বলবেন না? আমি কম চাই না, আরো বেশিও যদি দেয় কোনো সমস্যা নাই। জোরে বলেন না আমিন। কারণ আমি চাই, আমার মনের চাওয়া, এটা আল্লাহ তাআলা কি দিবে আল্লাহ ভালো জানে। মোটেও তো না দিতে পারে, কারণ সন্তান দেওয়ার মালিক কে? পীর সাহেব। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এটাকে আমি নিচের থেকে বললাম নাকি কোরআন থেকে বলছি? না, পীর সাহেবের পানি আনলে মনে হয় ছেলে সন্তান হয়। পীর সাহেবের পানি আনলে, পেটের ভিতরে মালিশ করলে, তারপরে দেওয়া মাটি, তাহলে সন্তান হয়ে যায় না? আপনাদের মনে হয় এই আছে মাইন্ড সেটআপ এরকম যে পীর সাহেবের থেকে পানি আনলে সন্তান হয়, এটা কথা কি ঠিক আছে? তাহলে আওয়াজ দেন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, সন্তানের মালিক কে?
আমি কোরআন থেকে বলছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছে আসমান জমিনের মালিক কে? আরো জোরে কে? আওয়াজ আরো জোরে হবে। আসমান জমিনের মালিক কে? যদি আসমান জমিনের মালিক আমি আল্লাহ হয়ে থাকি, আল্লাহ তাআলার কথা, সেই আল্লাহ তাআলা বলেছেন সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? অনেকের অনেক কষ্ট হয়ে গেছে নাকি? তাহলে প্রাণ খুলে বলেন না কে? সে আল্লাহ বলেছে আমি চাইলে কাউকে মেয়ে দিব, চাইলে কাউকে ছেলে দিব, চাইলে কাউকে কিছুই দিব না, চাইলে আমি আল্লাহ তাআলা একটাও চাবে না, তারপরে ঘর ভর্তি করে দিব। এই সব কিছুর একমাত্র কৃতিত্ব এবং মালিক কে? তাহলে পীর সাহেবের থেকে যদি পানি পড়া আনে, তাবিজ আনে সন্তান নেওয়ার জন্য, বলুন তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে পীরের পানি পড়ার উপরে যারা ভরসা করলো, পীর সাহেবের সোহবত যারা ভরসা করলো, বলুন তো তাদের ঈমান আছে না গেছে? জোরে বলতে হবে, ঈমান থাকলো না গেল? এই সমস্ত ধান্দাবাজি কিছু পীর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পীর সাহেব গুলা পানি পড়া দিয়ে দেয়, তাবিজ দিয়ে দেয়। পীর সাহেব বলে তোমার বউকে আমার কাছে নিয়ে আসবে। নেক নজর পীর সাহেবের যদি পড়ে যায়, তাহলে অনেকের দেখা যাচ্ছে সন্তান হয়ে যায়। আসলে পীর সাহেবের নেক নজর পড়ে না, তোমার বউয়ের প্রতি নজর পড়ে নাই, অন্য কিছু পড়ছে। কথা বলে না ঠিক কিনা? খারাপ কথা বললাম না? পীর সাহেবের নজর পড়ে নাই, অন্য কিছু বললে সন্তান হতে পারে। আরে ভাই, নজর দিয়ে যদি পীর সাহেব সন্তান দিতে পারতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বলতো না। আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিত না যে আমি সন্তানের মালিক, আমি ছেলে এবং মেয়ে, হিজলা বা কাউকে দেওয়া না দেওয়া সব কিছুর মালিক কেবলমাত্র শুধুমাত্র একজন, তার নাম কি? যদি কোনো পীর সাহেব বা কোনো মুরিদ বলে যে আমার পীরের দরবারে গেলে সন্তান পাওয়া যাবে, বলুন তো এদেরকে থাপড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার দেশে কিছু ভণ্ড এরকম আছে না নাই? অনেক আছে, আশপাশেও অনেকে আছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সিজদার মালিক কে? একমাত্র সন্তানের মালিক কে? পানি পড়ার উপরে ডিপেন্ড করা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এই কথা যদি আপনারা জোর গলায় বলেন, তাহলে আপনাদেরকে আমি সেকেন্ড বলবো, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, সেই রব্বুল আলামিন বলুন তো রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহ। এই আওয়াজে হলো নাকি? ঠান্ডা লাগছে আপনাদের? হ্যাঁ না কষ্ট হচ্ছে? আপনাদের এই শরীয়তপুরের মহান একজনের নাম বলেন তো। হাজী শরীয়তুল্লাহর নাম বলতে লজ্জা লাগতেছে না? হ্যাঁ, এই বেটার আওয়াজ কেমন ছিল? আল্লাহ আল্লাহ এইভাবে ডাকতো নাকি? এই যে গর্জ আওয়াজে সারা দেশ কাঁপিয়ে দিয়েছে। তা বলুন তো রিজিকের মালিক কে? এই যুবক ভাইয়ের একটা আওয়াজ দাও তো, যারা বুড়া আছেন, যাদের শক্তি নাই, একবারে সমস্যা, যারা এক শক্তি জুয়ান হচ্ছে তারা, যাদের ভিতরে ইমানের পাওয়ার আছে। যাদের ইমানের পাওয়ার নাই, এরা জুয়ান না, এরা আসলেই বুড়া। তা হতে পারে 10 বছরের, সেটাও বুড়া। ইমানের পাওয়ার সবার ভিতরে আছে না নাই? যাদের ভিতরে ইমান আছে, যাদের ভিতরে ইমান আছে, ইমানের পাওয়ার আছে, নিজেদেরকে যুবক মনে করে, কারণ বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আপনারা জানেন? কথা বলে না কেন? আন্দাজে বলতেছে নাকি বানায়? আরে বুড়া মানুষ জান্নাতে যাবে না তো, জান্নাতে যাবে জুয়ান মানুষ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে ওই সমস্ত মানুষ যাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সিলেক্ট করবেন। তাদের তখন আল্লাহ তাআলা জওয়ান বানিয়ে দিবেন, তাদের শক্তিশালী বানিয়ে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন লম্বা বানিয়ে দেবে। হযরতে
ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর স্মার্ট চেহারা দিয়ে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দিয়ে দিবে। আপনার মতো বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, স্মার্ট মানুষই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা সেই স্মার্ট জোয়ান হতে চাই কি চাই না? তাহলে যারা জোয়ান আছেন তারা কথা বলবেন, বুড়া মানুষ কথা বলবেন না। যারা সেই জোয়ান হতে চান, জান্নাতি জোয়ান, তারা চিৎকার মেরে বলুন না, রিজিকের মালিক কে? আরো জোরে যুবক, একজন আমার চাচা না বাবা, ওনা সব ভাই, প্রত্যেকটা যুবক ভাই আবার বলো, রিজিকের মালিক কে? এই যুবক বন্ধুগুলা বলো, তাহলে এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আসল পয়েন্টে আসেন, পয়েন্টে এবার আসেন, কথা শুনুন। আল্লাহ তাআলা বলেছে, রিজিকের মালিক যদি আমি আল্লাহ তাআলাকে তুমি বলো যে রিজিকের মালিক আমি আল্লাহ, এই স্বীকারোক্তি তুমি যদি দিয়ে দাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব্বুল আলামিন শুধু মানুষের রিজিক দিই না, শুধু পোকামাকড়ের রিজিক দিই না, শুধু গাছের রিজিক দিই না, আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে, যার যেটা খাদ্য রয়েছে, প্রত্যেকের খাদ্যের ব্যবস্থা একদিন আগে নয়, 2 দিন আগে নয়, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে করেছেন কে? আরো জোরে কে? আপনার যে সন্তানটি দুনিয়াতে আসবে তার খাবারের ব্যবস্থা করেছেন কে? আপনার বাসায় যে মেহমান আসবে তার খাবারের ব্যবস্থা করেছেন কে? যদি সেই আল্লাহ তাআলাই করেন, তাহলে রিজিকের ভয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে গিয়ে তখন তোমার সামনে পরীক্ষা চলে আসে, ওয়াল জুই, ক্ষুধার্ত অবস্থায় রেখে আমি আল্লাহ তাআলা যে পরীক্ষা নেই, তখন তোমাকে বলি সন্তান নেওয়া যাবে না। সন্তান নিলে তখন তুমি বিপদে পড়ে যাবে, মানুষ তোমাকে অপয়া বলবে, 5টি 6টি সন্তান হয়েছে। তখন তুমি খাবার কি দিবে? ঘর তোমার তো বেশি নাই, 2টা মাত্র রুম, কি পড়াশোনা করাবে? তোমার তো বেশি টাকা নাই, বেতন মাত্র 20,000 টাকা, 2টি সন্তান চালাতে কষ্ট হয়ে যায়। এই যে ওয়াসওয়াসাগুলো আপনার মধ্যে আসে, এই যে খারাপ টেন্ডেন্সিগুলো, বলুন তো এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাকি এই আমাদের টেন্ডেন্সিগুলো একজন দিয়ে দেয়, তার নাম মিস্টার শয়তান, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ তাআলা কি বলেছে শুনুন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। অন্য জায়গায় বলেছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আল্লাহু আকবার বলেন। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন রিজিকের ভয়ে সন্তান মেরো না। আরে বাসস্থানের ভয়ে, পড়াশোনা করানোর ভয়ে সন্তানকে মেরে ফেলো না, দুনিয়াতে আসা ঠেকায় দিও না। কারণ নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদের রিজিকের ব্যবস্থা, আগে তার কথা বললেন, সে এখন আসে নাই, তার কথা বলেছে, তার রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেছে। তুমি খাচ্ছ, তোমাকে রিজিকের ব্যবস্থা সে আল্লাহ করেছে। অন্য জায়গায় বলেছে আগে তুমি, তারপরে সে। তুমি আজকে খাচ্ছ, এই ব্যবস্থাটা যে রব করেছে, সে রব তোমার পরবর্তী প্রজন্ম যে আসবে তার ব্যবস্থাও করেছেন কে? তাহলে আপনার কিসের ভয় বলুন তো? না, আমাকে আপনার উত্তর দিতে হবে। আপনার কিসের ভয় বলেন? কোনো ভয় আছে? জোরে বলেন আছে? আরো জোরে আছে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আরেকটি আপনাদেরকে বুঝাই, ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়, আপনাকে অবৈধ টাকা ধরার জন্য একটা সুযোগ করে দেয়, এইটা দিয়ে আপনার পরীক্ষা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, সবার পরীক্ষার ধরন কি একরকমের হবে নাকি? একটা প্রাইমারিতে একটা ছেলে পড়ে, তার যে কোশ্চেন দেওয়া হবে, একটা বিসিএস ক্যাডারের একটা ছেলে, তার প্রশ্ন এক হবে না। যে প্রাইমারিতে পড়ে, যে হাই স্কুলে পড়ে, তার প্রশ্নের ধরন এক এক রকমের হবে। আপনি যদি অনেক বড় ইমানদার নিজেকে দাবি করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বড় প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনার উত্তীর্ণ হয়ে তারপরে আল্লাহর জান্নাত নিতে হবে। আপনাকে অবৈধ টাকা ধরার জন্য সুযোগ করে দেওয়া হয়। সুদ আপনার সামনে ঘুরঘুর করছে, ঘুষ আপনার সামনে ঘুরঘুর করছে, অবৈধ টাকা
ভেজাল মেশানো ব্যবসার ভিতরে প্ল্যান আপনার ভিতরে শয়তান দিয়ে দিচ্ছে, তখন আপনার আসলে যেই পরিমাণে প্রয়োজন সংসারের ভিতরে টাকাগুলি আপনার হাতের ভিতরে নেই। আমার প্রিয় ভাইয়েরা, তখন বলুন তো অগ্নি পরীক্ষা দেওয়ার দরকার হয় কি হয় না? জোরে বলেন। তখন এক মনে চায় যে না, অবৈধ টাকা ধরবো না, জীবন চলে যাক। আরেক মনে চায় আরে কি হবে, আরেক মনে চায় যে কি হবে, একটু ধরলে কয়েকদিন পরে আল্লাহ তাআলার কাছ থেকে তওবা করে নেব। এই মাইন্ডসেট অনেকের আছে না নাই? কথা বলে না। আপনাদের এলাকায় কি সুদ খায় নাকি কেউ? এখানে সুদখোর আছে? কে কে সুদ খান? হাত তোলেন। একজনও নাই। তা সুদখোর নাই তো, এই আয়াত তো আপনাদের এলাকার জন্য না। আছে সুদখোর? আছে? কে কে হাত খায়, এই সুদ খায় তো হাত তুলতে পারলো না। তাহলে যারা যারা সুদ খায় জীবনে আর কোনোদিন খাবে না, কে কে আছে? মানে সেই দোয়া করতে যাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, হাত তুলতে লজ্জা পাচ্ছেন তাই না ভাই? লজ্জা লাগে? হ্যাঁ বাবাজি, লজ্জা লাগতেছে আপনার? আমি কিন্তু আপনাকে বোঝাচ্ছি, আপনাকে অপারেশন করব। লজ্জা লাগতেছে আপনার? বহুত লজ্জা লাগতেছে। কত মানুষ, কিভাবে বলবো যে হাত তুলছে আমি সুদ খাই? হাসরের ময়দানে মানুষ থাকবে কয় হাজার, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, এর থেকে বেশি মানুষ দাঁড়িয়ে যাবে। লজ্জা লাগবে না? দাঁড় করাবে কি বলে? 70টির উপরে অপরাধ। একটা মানুষ যদি 1 টাকা সুদের খায়, আমি আপনাকে বোঝাচ্ছি, মন খারাপ করবেন না। 1 টাকা যদি সুদের খায়, এই আপনাদের এখানে যদি বলা হয়, খেয়াল করবেন, এখানে একজনকে দাঁড় করানো হয়েছে, উনি জিনা করেছে, একটা মুরব্বী লোক একটা মেয়েকে রেপ করেছে। বিচার যদি করা হয় এখানে যে উনি একটু বক্তব্য দিবে, উনি ক্ষমা চাইবে, আপনারা কি তাকে জুতা মারার জন্য বিসমিল্লাহ বলবেন? হ্যাঁ, বিসমিল্লাহ বলার আগেই জুতা দিয়ে তাকে খেদমত শুরু হয়ে যাবে না? আরে বেটা, তুই বুড়া মানুষ, কিভাবে তুই জিনা করলি, একটা মেয়েকে রেপ করলি? যদি সেটা হয় ভাই, বাবা, যদি সেটা হয়, আপনার লজ্জা হয়, আপনি দাঁড়িয়ে মাপ চাইতে যদি লজ্জা পান, আমার সমাজের যদি এমন কোন মানুষ ধরা পড়ে যে মাকে ধরে রেপ করছে, বলুন তো ওর সাথে কি কথা বলতে চাইবেন? আপনি কথা বলেন না কেন? থুতু ফেলাতে ইচ্ছে করে না? কষ্ট পাচ্ছেন? আপনি বুঝেন, আমি আপনাকে বোঝাচ্ছি, আমি আমাকে বোঝাচ্ছি। মাকে রেপ করেছে, এই শয়তানকে কি কোনোদিন মাফ করে দেওয়া যায়? তার দিকে তাকানো যায়? যদি সেইটা দেখানো না যায়, আমার সমাজে যারা সুদ খাচ্ছে এদের পরিচয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেন। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে বলেছি যে তুমি সুদকে ছেড়ে দাও। যদি সুদ ছেড়ে না দাও, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আল্লাহ রাসূল বলে দিয়েছে, 1 টাকা যদি সুদের খায়, তাহলে সে যেন তার মাকে ধরে রেপ করবে। না আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুস্থ মস্তিষ্কের কোন মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন কোন ভালো মানুষ, কোন শিক্ষিত মানুষ যে নিজেকে মানুষ দাবি করে, সে সুদ খাইতে পারে? কথা বলেন, পারে? এরপরে আর কি দিয়ে বোঝাবো? পরিস্থিতি তো পড়েন নাই, বয়স মাত্র কয়দিন, আপনি বুঝবেন কি বিপদে পড়লে কি হয়? সেই কথা বলবেন, সেই কথা বলবেন আপনি। আমার বাড়ি খোঁজ নেন না, আমার বাবা জীবনে 1 টাকা সুদের ধরে নেই। 5 তলার ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং ফেলে রেখেছি, সেটা করোনার আগে কতবার ব্যাংকের থেকে রিকোয়েস্ট করেছে যে আপনাদেরকে টাকা দেই করে। আমি কিছু কিসের জন্য দিবেন? বলছে লোন নেই। যে ফাইজলামি কথা সেকেন্ড টাইম যেন আমার কাছে আর না বলবেন। আপনি কিভাবে সাহস পাইলেন আমার লোন দেওয়ার জন্য, এই কথা বলার জন্য? আমার জীবন চলে যেতে পারে, জীবন চলে যাবে, তো জঘন্য কথা। আমি ড্রেনের পানি খাইতে পারি যদি আমার জীবন না বাঁচে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, ড্রেনের পানি আমি খাইতে পারি, তাও ক্ষমা হয়ে যাবে। আমি বাথরুমের মল খাইতে পারি, যদি আমার জীবন চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, সেটাও মাফ হয়ে যাবে। মাকে রেপ করব, মাকে ধরে জিনা করব, এমন কাজ কি কোনো মানুষ করতে পারে নাকি? তাহলে কিভাবে সুদ খায়? কিভাবে সম্ভব এটা? আমি অবাক হয়ে যাই এই কথা মনে পড়লে। দিদার সে খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, আবার ফতুয়াবাজিও করে।
অনেকে ভালোবেসে এনেছেন। গত বছর ইচ্ছা মতো আমি ভণ্ডদেরকে ধুলাই দিয়েছিলাম, হুজুর এবছর তো আমাদেরকেই দিলেন। ভাই আপনাকে বোঝানোর জন্য বলছি, ক্ষমা চাচ্ছি, আপনি কষ্ট পাবেন না, বোঝানোর জন্য। আপনি পরিবর্তন হয়ে যান। যারাই অপরাধগুলো করেছে আল্লাহ তাআলার দরবার ক্ষমার জন্য খোলা আছে না নাই? তারা কি জাহান্নামী হয়ে গিয়েছে? এখনো সুযোগ আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে, ঘোষণা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, সুদের যে টাকা খেয়েছো, যে টাকা দিয়েছো, এখনই তওবা করে ওইগুলা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন কে? তোমার কোনো টেনশন করা লাগবে না। তাহলে আমরা যারা সুদ খেয়েছে আজকের থেকে ছেড়ে দিব কে? লিল্লাহে তাকবীর। খেয়েছে কেউ তো না? আচ্ছা, খেয়েছি বা খাইনি, কোনোদিন যদি খেয়ে থাকি খাবো না, বা খাইনি কোনোদিন আর খাইতে চাই না, কে কে লিল্লাহে তাকবীর? কে কে আছেন লিল্লাহে তাকবীর? সবাইকে হাত তুলছে, একটু নিয়ত করেন, নিয়ত করে ফেলেন, ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তুমি দেখেছো এরা কেউ সুদ খেতে চায় না, যদি কেউ জড়িত থাকে সেখান থেকে দূরে সরে আসার তৌফিক দান করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট পেয়েছেন বাবা? ভাই কষ্ট পেয়েছেন? আশার আলো দিচ্ছি আপনাদেরকে, সহজ পথ দেখে দিচ্ছি, ভয় পাবেন না, আমাকে গালি দিবেন না, আমি বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শুনুন, আমার কোন বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আরো জোরে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর যে আল্লাহু আকবার। এখন যদি আমার কোনো বান্দা তওবা করতে পারে, সুদের কাজ ছেড়ে দিতে পারে, এত যাবত তার আমলনামায় আমি গুনাহ দিয়েছি, মার সাথে রেপ করা, মার সাথে জিনা করার অপরাধ তার আমলনামায় দিয়েছি, আমি আল্লাহ তার নামটি জাহান্নামীদের খাতায় লিখে দিয়েছি। এখন যদি তওবা করে, এখন যদি তওবা করে ছেড়ে দেয়, আমি আল্লাহ তাআলা তার এই পাশের আমলনামা জ্বালিয়ে পুড়িয়ে এই পাশে নিয়ে আসবো। কেমন করে? তার মায়ের সাথে জিনার অপরাধ দিয়েছিলাম, জাহান্নামের খাতায় নাম দিয়েছিলাম, আজকে তওবা করে ছেড়ে দিবে, আমি আল্লাহ তার আমলনামায় ওই টাকাগুলি সদকা করার সব দিয়ে দিব, আমার বান্দাকে ক্ষমা করে দিব, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছেড়ে দিয়ে সব অপরাধ ক্ষমা করিয়ে জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, এখন কি কষ্ট কমেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট যদি কেউ পেয়েছিলেন সেটা কি ভুলে গিয়েছেন? আর কোন কষ্ট আছে আমার প্রতি? আলোচনা চলবে? হ্যাঁ, আওয়াজ জোরে আসতেছেন। আলোচনা চলবে নাকি থামিয়ে দিব? কতক্ষণ চলবে? সারা রাত কে কে আছেন? লিল্লাহে তাকবীর। তো সারা রাত আছে প্রায় 90%, যুবক ভাইরাই আছে, বুড়ারা থাকতে চাচ্ছেন। অনেকে বুড়া ভাইরাও আছে, সবাই তো ভাই বললাম, যেহেতু ইমানি পাওয়ারে ইমানি ভাই সবাই, যে আল মুসলিম ও আখুল মুসলিম। সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? এরপরে ইমাম সাহেব হুজুর আবার আলোচনা করবে, তারপরে আমি আর একটু রেস্ট নিয়ে আবার এসে আলোচনা করব। সারা রাত চলবে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা চেয়েছেন সারা রাতই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিবে। ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকার পরে আপনি বলেছেন, হুজুর আপনি তো ওয়াজ করে গেলেন, কিন্তু আপনি জানেন না বাস্তবতা। আমি আপনাকে বোঝাচ্ছি বাস্তবতা কত বড় উদাহরণ আপনি দিতে পারবেন। আমি আপনাকে তার থেকে বড় উদাহরণ দিতে পারবো। এই পৃথিবীতে শান্তি কিভাবে আসবে চেষ্টা প্রচেষ্টা করেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম জগতের আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংস্কার করার দায়িত্ব দিয়েছিলেন। মহানবী দাওয়াতের কাজে বের হয়ে যেত, একদিন নাই, দুই দিন নয়, দিনের পরে দিন রাসূলের ঘরে কোনো চুলা জ্বলতো না,
খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীজি ক্ষুধার্ত অবস্থায় পড়ে হযরতে ফাতেমার ঘরের ভিতরে গিয়েছে দাওয়াতের কাজ শেষ করে। মনে করেছে ফাতেমা কোনো খাবার দিতে পারে কিনা, কোনো খাবার তো রাসূলের ঘরের ভিতরে নেই। ডাক দিয়েছে, মা আমি তো দাওয়াতের কাজ সেরে আসলাম, আমার বাড়ির ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নেই, তুমি কোনো খাবার দিতে পারবে নাকি? হযরতে ফাতেমা টেনশনে পড়ে গেল, মন খারাপ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি আমার কাছে খাবার চেয়েছেন, লজ্জায় ফেলে দিলেন। বলছে, কেন তোমার কি লজ্জা পেলা? যা আছে তাই আমাকে দাও, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হাসান আর হুসাইন খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। আমি তাদেরকে শুধু বারবার আপনার কথা বলে বলে থামিয়ে রেখেছি। আমি বলেছি তোমার নানা একটু পরে আসবে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, তখন তোমরা খাবে আর ক্ষুধা নিবারণ করবে। আমাকে বারবার তারা দুষ্টামি করতেছিল আর জোর করতেছিল, বলতেছিল এখনো আসে না কেন তোমার বাবা, আমাদের নানা এখনো কেন আসে না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে না। এই কথা বলতে বলতে ধৈর্য হারা হয়ে আমি একটা সময় বললাম, আমি তো জানি না কোথায় গিয়েছে তোমার নানা, কখন আসবে, তোমরা যা ওই পথের কাছে দাঁড়িয়ে থাকবে, এই পাশ দিয়ে যখন আসবে তোমার নানা তখন তুমি তার কাছে খাবার চাইবে, হয়তো তোমাকে কিছু খাবার দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা ছেলে হাসান হুসাইন খাবার না পেয়ে কয়েকদিন যাবত খাবার খেতে পারে না, কান্নাকাটি করেছে, আপনার ভরসা দিয়ে দিয়ে আমি তাদেরকে রেখেছিলাম, এখন ধৈর্য হারা হয়ে ওই পথের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, আপনি কখন আসবেন, আপনার কাছে খাবার চাইবে আর খাবার খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করতে চায়। বলুন তো এই যে ঘটনা ঘটলো এটা কি? রাসূল এসেছে মেয়ের ঘরে, কিছু পাওয়া যায় কিনা, মেয়ে তার ভরসা দিয়ে ছেলেদেরকে রেখেছে, একদিন দুদিন নয়, এমন ভাবে তারা জীবনটা পার করেছে। তারা তো অবৈধ টাকা ধরে নাই, তখনও সুদ ছিল, তখন হারাম ছিল। রাসূল যদি বলতো যে আল্লাহ উহুদ পাহাড়কে তুমি স্বর্ণ বানিয়ে দাও, মুহূর্তের ভিতরে স্বর্ণ বানিয়ে দিত কে? রাসূলের কোনো কিছু অভাব ছিল? চাইলেই পাইতো, চাইলেই সব করতে পারতো, সমস্ত রাজত্ব তার পায়ের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। নাও তুমি মক্কার তুমি প্রেসিডেন্ট হতে চাও, মদিনা তোমার হাতে তুলে দিব, কিন্তু আমাদের কালিমার বাহিরে যাওয়া যাবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঈমান হারা হতে হবে। রাসূল বলেছিল, আমার পৃথিবীটা যদি আমার এক হাতে দাও, এটা তো সম্ভব, ওই চন্দ্র এক হাতে, ওই সূর্য এক হাতে, তারকারাজি দিয়ে যদি আমাকে ড্রেস বানিয়ে দাও, সুন্দর সাজগোজ করে দাও, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ টাকা ধরতে পারি না, আমি কখন আল্লাহর পথ থেকে সরে যেতে পারি না। আর আপনি বলছেন পরিস্থিতির শিকারে ধরতে হয়, এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? মন খারাপ করলেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষুধার্ত অবস্থায় যদি আমরা পড়ে যাই, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। তখন পরীক্ষা দিয়ে অন্যায় থেকে, অবৈধ টাকা থেকে, অবৈধ খাবার থেকে দূরে থেকে আল্লাহর পরীক্ষায় জয়ী হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বলেন লিল্লাহ। এখান কথা বললাম। 3 নম্বর পরীক্ষা হলো, আল্লাহ বললেন ওয়া নাকাসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা নিব। আজ এত টাকার মালিক রয়েছ, কাল এই টাকার মালিক থাকবে না। ব্যবসার মধ্যে তুমি ধরা খেয়েছো, যেই ধন সম্পদ তুমি অর্জন করতে চেয়েছিলা সেটা পারলা না, মন খারাপ হয়ে যাবে। আমি আল্লাহ তখন তোমাকে ধন সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা নিতে চাইবো, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা, এটাই আমি দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে রয়েছে ব্যবসা করতেছে, অথবা যেই টাকা পয়সা ছিল আগের মতো এখন নাই, তখন তার দরবারে যদি একজন ভিক্ষুক চলে যায়, মাদ্রাসা থেকে মসজিদ থেকে যদি কিছু চাওয়া হয়, বলে ব্যবসা বাণিজ্য ভালো নাই, এখন আর দেওয়া যাবে না। কথা বলেন, এমন স্লোগান আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু বিষয়টি এমন হওয়ার কথা ছিল, ব্যবসা বাণিজ্য ভালো নেই, ইনকাম পাতি ভালো নেই, টাকা পয়সা এখন ভালো নেই, সন্তান বিদেশ থেকে টাকা পাঠাতে পারে না, এখন আর তার সে আগের মতো কাজ পায় না। যদি এমনটি হয়, এই কথা বলে ফিরিয়ে দেওয়া যাবে না। তখন তাদের বলা উচিত ছিল যে এখন আর ইনকামের ভিতরে বরকত নাই, এই যে দান করলাম আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। এটা যদি বান্দা করতে পারতো, নিঃসন্দেহে উপর থেকে বরকত দিয়ে ভরে দিতেন কে? অবশ্যই। কিন্তু আমাদের সম্পদ কমে গেলে
তখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই। আজই আসার পথে একজনকে একটা ব্লেজার কিনতে গেলাম, বাইতুল মুকাররমের পাশে খারাপ ব্যবহার শুরু করলো। বাইতুল মুকাররম গুলিস্তানের কাস্টমারদের ব্যাপারে তো অনেকের ধারণা আছে না, দুনিয়ার বাটপার, সবাই না, কিছু কিছু। তা খারাপ ব্যবহার করলে তখন আমি বললাম যে ভাই, মানুষের দিকে তাকিয়েও তো মানুষ ব্যবহারটা পরিবর্তন করে। আপনারা এখানে বসেছেন, কেনা বেচা করতেছেন, ভালো, তা এই ধরনের ব্যবহার কেন? তা আরেকজন দুইজন এসে আমাকে থামাচ্ছে, হুজুর আপনি কিছু মাইন্ড করেন না, কেনা বেচা খারাপ তো, এর জন্য একটু মন খারাপ, মাথা গরম। আমি বললাম যে কেনা বেচা খারাপ, ব্যবসা খারাপ, তার জন্য তো ব্যবহার ভালো করবেন যেন আরো দুইটা কাস্টমার আসে। কথা ঠিক কিনা? কেনা বেচা খারাপ বলে তো আপনার ব্যবহার আরো ভালো হয়ে যাবে। কেনা বেচা খারাপ দেখে তো আর মেজাজ খারাপ করা যাবে না। আপনার টাকা পয়সা কমে গেছে, তার জন্য তো দান সদকা কমিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ আরো বাড়িয়ে দিতে হবে। তাহলে বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? কারণ আমাদের সম্পদের মালিক কে? না, এটা মন থেকে বলতে হবে, যা কিছু আছে এটার মালিক কে? প্রাণ খুলে বলেন না কে? এই সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তাই আল্লাহ তাআলা বলছে আপনি তো অহংকার করেন। সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি শুনে নাও, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এই বান্দা তুমি অহংকার করছো টাকা পয়সা নিয়ে, তুমি কিপটামি করছো টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, উল্লেখযোগ্য কিছুই তুমি ছিল না, নাম নেওয়ার মতো কিছু তোমার ছিল না, তোমার বাড়ি ছিল না, ব্যাংক ছিল না, তোমার বংশ মর্যাদা ছিল না, কিছুই তোমার ছিল না। এই তোমার টাকা পয়সা, ধন দৌলত, স্বাস্থ্য, নাম খ্যাতি, চেয়ার এবং সবকিছু একজনের পক্ষ থেকে এসেছে, তার নাম কি? আল্লাহ। এই সম্পদের মাধ্যমে আমি আমার কিছু বান্দাদেরকে পরীক্ষা নিব। কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আবার পরীক্ষায় পরিপূর্ণভাবে ফেল করে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কারুনের নাম শুনেছেন? কারুন নাম শুনেছেন না? কতগুলো টাকার মালিক ছিল বলুন তো? বর্তমান জামানার আপনি মার্ক জুকারবার্গ, বিল গেটস, এই ধরনের ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক, মাইক্রোসফট ওয়ার্ডের মালিক, এদেরকে যদি এক জায়গায় করেন, কারুনের সম্পদের 1000 ভাগের 1 ভাগ সম্পদ তাদের এখনো হয় নাই। এত টাকার মালিক কারুন। আমার প্রিয় ভাইয়েরা, এর টাকা কি এক পয়সা আল্লাহ তাআলা কবুল করছেন? করেন নাই। কবুল না করলে হবে না, আল্লাহর পথে দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা যদি পছন্দ না করেন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল যদি না করেন, আল্লাহর পথে দিতে পারে না। অথচ অল্প টাকার মালিক দান সদকা আল্লাহ তাআলা পছন্দ করে অনেক বড় বানিয়ে নেয়। নজির আছে না নাই? সম্পদ এটা কখনো মানুষদেরকে শান্তি দিতে পারে না। কথা বলেন, দিতে পারে? হ্যাঁ, জোরে বলেন। সংসার সুখী হয় কিসের গুণে? হ্যাঁ, রমণীর গুণে। বলেন, মেয়েরা কি বলবে জানেন? মোটা ইনকামে। কি বলবে? এই যুবক ভাইরা বলো তো, কিসের গুণে? কথা বলে না। রমণীর গুণে, তাই তো সংসার সুখী হয় রমণীর গুণে। এখন বর্তমান যুগে সমাজের ভিতরে সংসারে শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি না অশান্তি? এই অশান্তির মূল কারা? পুরুষ না মহিলা? কথা বলে না। পুরুষ না মহিলা? সবাই একমত তো? প্রজেক্টর নাই তো এখানে, তাহলে মা বোনরা দেখতে পাইতো যে কারা কি বলতেছে। ওদেরকে দেখানো হতো ভিডিও করে, ওদেরকে দুর্নাম দিচ্ছেন। তবে এটা বাস্তব, একটা সংসারে অশান্তি সব থেকে বেশি আসে মেয়েদের কারণে। একটা এলাকার ভিতরে, একটা রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য সর্বোচ্চ জায়গায় ভূমিকা রাখে হচ্ছে মহিলা মানুষ। কথা বলে না কেন? তার সর্বোত্তম উদাহরণ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা যত ঘুরিয়েছে, যত যা কিছু করেছে, এটা পুরুষ না মহিলারা? কারা? অনেকে এখন পালিয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাচ্ছি যে শুধু আপনি মহিলাদের উপরে ছেড়ে দিলে হবে না, পুরুষেরও ভূমিকা আছে না নাই? পরিবর্তন করতে হবে আপনার। শুধু ইনকামেও পরিবর্তন হয় না, বরকত আসে না, আর শুধু রমণীর গুণেও আসে না। একজনের গুণে আসবে, একজনের পক্ষ থেকে আসবে, তার নাম কি?
ইমানের কারণে, বরকতের কারণে আল্লাহর পক্ষ থেকে নুসরাত না আসলে আপনি টাকা পয়সা দিয়ে শান্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, এই ধন সম্পদ, এই টাকা পয়সা, আল্লাহ তাআলা বলছে এটা নিয়ে তোমাদেরকে অনেক বড় পরীক্ষা নিব। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে সুসজ্জিত করেছি। সম্পদের মাধ্যমে, এই সম্পদের মাধ্যমে সুসজ্জিত হয়ে অবৈধ পথে তোমার যাওয়া যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, ঈমানদারেরা শোনো, তোমাদেরকে তোমরা যেন সন্তানের কারণে, সম্পদের কারণে বেলাইনে চলে না যাও। কারণ সম্পদ যদি কারো বেশি থাকে, সন্তান যদি কারো বেশি থাকে, এই দুইটা কারণেই সমাজের ভিতরে এক একজনেই বেটাগিরি দেখাতে পারে। অন্য বংশের প্রতি, অন্য গ্রুপের প্রতি তখন জুলুম আর নির্যাতন করে। সব থেকে দুইটা মাধ্যমে, একটা হলো তার সন্তান জনগণ বেশি, দলের লোক বেশি। 2 নাম্বার হলো টাকার কারণে, ঠিক কিনা? এই দুইটা কারণেই মানুষ দেখে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এটার মাধ্যমে কখনোই তুমি জুলুম আর নির্যাতন করবে না। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান সম্পদ আল্লাহ তাআলা বেশি দিয়ে অনেকে শান্তিতে রাখে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়, বলুন তো, দেশের ভিতরে হসপিটালের ভিতরে যারা পড়ে আছে, বড় লোক বেশি দেখা যায় নাকি গরিব মানুষ বেশি দেখা যায়? হ্যাঁ, ধনীরা কম না বেশি হসপিটালে? করোনার সময় আপনাদের কি মনে হয়, মারা গিয়েছে গরিব মানুষ বেশি নাকি ধনী মানুষ বেশি? কারণ অসুস্থতা বেশি হয়, অশান্তি বেশি। এই যে সংসার ভাঙ্গে, আপনারা মনে করেন টাকার কারণে, কম থাকার কারণে না। বেশি টাকা যাদের, এদের সংসার কম ভাঙ্গে না বেশি ভাঙ্গে? ঘুম হয় না। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা যে কামলা দেয় আরেকজনের বাড়ি, দেখবেন যে রাতের বেলা ঘুমিয়েছে, সকালে ঠেলেও উঠানো যায় না। কিন্তু আরেকজন টাকার মালিক, কোটি কোটি টাকা, শান্তি নাই, ঘুম নাই, রাতের বেলা 5টা ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। কথা ঠিক কি ঠিক না? টাকায় যদি মানুষকে শান্তি দিতে পারতো, টাকায় যদি সংসারে শান্তি দিতে পারতো, টাকায় যদি মানুষকে সম্মান দিতে পারতো, তাহলে বলুন তো, বিগত সরকারের আমলে যাদের টাকা পয়সা বেশি ছিল, যারা বেশি বানরামি করেছে, এদের স্থান কি এখন ঘরের ভিতরে নাকি জেলখানায়? হ্যাঁ, যারা প্রকাশ্যে আসে, এরা কি ঘরে ঘুরে বেড়াচ্ছে এলাকায় নাকি জেলখানায়? সম্পদ তাদেরকে শান্তি দিতে পারে নাই। বাংলাদেশের একজন দরবেশ আছে, জাতীয় দরবেশ, নাম শুনেছেন না আপনারা? কে বলুন তো? সালমানের মন খারাপ করতেছেন আপনারা? দরবেশ সাহেব কোথায় আছে? দেখেন কিভাবে মালায়নের মতো দাড়ি মোছ সব শেষে পালানোর চেষ্টা করতেছিল। ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমি ছেড়ে দেই, কিন্তু আমি ছাড় দেই, ছেড়ে দিই না। আল্লাহ ধরা দিয়েছে। লোকটা কিন্তু চলেই যাচ্ছিল পালিয়ে, কিন্তু তার পাশের বন্ধু তাকে ধরায় দিল। কথা ঠিক না? আপনারা জানেন তো এই ঘটনা? অবশ্যই আপনারা জানেন। এত টাকার মালিক বেচারা হাতের ভিতরে এখন হ্যান্ডকাপ পরায় পুলিশ ধরে নিয়ে যায়। হেলমেট পরায়, মানুষ মুখের উপরে মানুষ ডিম না মারে, পচা ডিম মানুষ না মারে ধরে। এর জন্য তাদেরকে এখন সেফটিতে রাখে। এই জন্য নয় যে পালিয়ে যাবে, এটার জন্য নয়, মানুষ পচা ডিম না মারে। এই টাকায় তাকে শান্তি দিতে পারলো না। শান্তির মালিক কে? জোরে আওয়াজ দেন মুসলমান, কে? যারা গরিব মানুষ আছেন তাদের কি মন খারাপ হয়? গরিব মানুষ জান্নাতে আগে যাবে না বড় লোক আগে যাবে? আল্লাহর কথা হলো, হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আপনি বড় লোক, আমি গরিব। হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, চিৎকার মেরে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ কি বিচার করবেন জানি না, কিন্তু বিচার একটা করে ফেলেন, কারণ আর তো দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা বিচার করেন, জাহান্নামে দিলেও দেন। কিছু মানুষ এটা বলবে, আল্লাহ তাআলা বলবে, আজকে আমি বিচার করব, বড় লোকরা ওই পাশে যাও, আর আমার গরিব বান্দা
তারা এই পাশে চলে আসো, কারণ আমার গরিব বান্দাগুলি দুনিয়ার ভিতরে অনেক কিছু থেকে মাহরুম হয়েছে। চাইলেও সে প্রাইভেট কারে চলতে পারে নাই, গরমের সময় এসির ভিতরে ঘুমাতে পারে নাই। আজকে আপনার মন খারাপ হয় ভাই, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বলেছে তারা চাইলে একটা জিনিস পড়তে পারে নাই, খাইতে পারে নাই, যেতে পারে নাই। তার জন্য হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমার গরিব বান্দাগুলি আগে জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করার কিছু নেই। ধন সম্পদের মালিক একমাত্র কে? সে রব্বুল আলামিন। আরেকটি কঠিন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। টাকা কম থাকলে অনেকে মনে করেন আল্লাহর পক্ষ থেকে রহমত মনে হয় আমার প্রতি কম। না না, আল্লাহর রহমত আপনার প্রতি কম না, আর বরঞ্চ আপনি ধারণা করতে পারেন আল্লাহর রহমত আপনার প্রতি বেশি। কারণ হলো রব্বুল আলামিন বলেছে এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ আল্লাহ তাআলা ঈমানদারদের বেশি দিবেন নাকি বেঈমানদের? আচ্ছা, আপনারা যদি বলুন তো এই পৃথিবীতে ধন সম্পদ ঈমানদারদের বেশি নাকি বেঈমানদের বেশি? সমাজের ভিতরে টাকা পয়সা ভালো মানুষের বেশি নাকি খারাপ মানুষের বেশি? না, আপনাদের এই অ্যানালাইসিস করে একটু ভেবে বলতে হবে, ভালো মানুষের টাকা পয়সা বেশি নাকি বাটপারদের টাকা বেশি? আচ্ছা, সমাজের কথা বাদ দিলাম, একটু সারা বিশ্ব জুড়ে বলেন এই পৃথিবীতে যারা বেঈমান এদের সম্পদ কম না বেশি? 100% বেশি হবে। মুসলমানেরা যতই চেষ্টা করুক কোনোদিন বিধর্মীদের থেকে বেশি টাকা অর্জন করতে পারবে না, তার থেকে বেশি আয়ের দিক দিয়ে, উন্নতির দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে কখনো উপরে যেতে পারবে। ফিলিস্তিন যতই চেষ্টা করুক, আফগানিস্তান যতই চেষ্টা করুক, সারা পৃথিবী জুড়ে সবার থেকে বেশি ধনী মুসলমানেরা, ইমানদারেরা হতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি নিজের থেকে বললাম না। কার কথা বলেছি? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কি বলছে শুনুন, কুরআনুল কারীম থেকে সূরা যুখরুফ। ধন সম্পদ স্বর্ণালংকার নামের একটা সূরা আল্লাহ রেখেছেন। সেই সূরার ভিতরে বলেছেন ওয়ালাউলা أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتقون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا। আল্লাহ তাআলা বলেছেন শুনুন, মন খারাপ করলে চলবে না। অবৈধ টাকা দিয়ে চলে, তার অনেক টাকা দেখা যায়। খারাপ লোক নামাজ আদায় করে না, কোনদিন আল্লাহ আল্লাহ বলে না, রাসূল বলে না, পর্দা নাই, ঈমান আমল ভালো মতো নাই, ভণ্ডের দরবারে দৌড়ায়। অনেকে বলে যে হুজুর অমুক ভণ্ডের দরবারে গেলে ধনী হয়ে যায়, কারণ কি আছে না? অমুক দরবারে গেলে ধনী হয়ে যায়, আটরসি গেলে ধনী হয়, চন্দ্রপুরী গেলে ধনী হয়ে যায়। আমি এইখান থেকে আপনাদেরকে বোঝাতে চাই, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে যারা ঈমান থেকে সরে যাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা অটোমেটিক ধনী বানিয়ে দিব। কারণ হলো তোমাদের যদি মন ভেঙে না যেত, আমার বান্দাগুলি যদি একবারে মন ভেঙে ঈমান থেকে সরে না যেত, তাহলে আমি যারা বিধর্মী রয়েছে এদেরকে এত সম্পদ দিতাম, অবৈধ পথে যারা রয়েছে এদেরকে এত সম্পদ দিতাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরের ছাদগুলি স্বর্ণ দিয়ে বানিয়ে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, তাদের ঘরের দেওয়ালগুলি আমি আল্লাহ তাআলা রূপা দিয়ে, স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য এত সম্পদ দান করতাম। এখানেই শেষ নয়, তাদের ঘরের দরজাগুলো বানাবে স্বর্ণ দিয়ে, তাদের ঘরের গেট বানাবে স্বর্ণ দিয়ে, তাদের ঘরের সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আমি স্বর্ণ রূপা দিয়ে ডিজাইন করে বানানোর মতো এত সম্পদ দান করে দিতাম যে তারা এত সম্পদ অর্জন করে দুনিয়াতে ভোগ বিলাস করবে। আর আমার মুমিন বান্দা যারা, তাদেরকে একবারে গরিব বানিয়ে রাখতাম। যদি তোমরা পথ থেকে সরে না যেতে, মন খারাপ হয়ে যেত, আল্লাহ আমরা তো এত কাজ করি ইসলামের জন্য, আমি তাবলীগ করি, আমি চরমনাই করি, আমি জামাত ইসলাম করি, আমি দিন কায়েমের আন্দোলনে কাজ করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমার ভাই সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, দান সদকা করে না, তারপরে এত সম্পদ তার কেন? মন ভেঙে যদি না যেত, এটা যদি না হতো, আমি আল্লাহ এত তাদেরকে দিয়ে দিতাম। আজ এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা বিধর্মীদেরকে সম্পদ কম দিব না বেশি দিব?
কে বলেছেন? জোরে বলেন না, কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছে, বান্দা এইগুলো দেখে তুমি মন খারাপ করবে না। ভান্ডের দরবারে গিয়ে টাকার মালিক হয়েছে, অবৈধ পথে গিয়ে নামাজ আদায় না করে বেড়ায়, তারপরেও টাকার মালিক, তুমি মন খারাপ করো না। কারণ হলো তারা দুনিয়ার মধ্যে যা চাচ্ছে তাই অনেক কিছু পাচ্ছে, আখিরাতে কিছুই পাবে না। আর আমার বান্দাগুলি দুনিয়ার মধ্যে যা চায় তা পায় না। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আর একটু আস্তে আওয়াজ দেন না আল্লাহ। যুবক ভাইরা মন খারাপ করেছেন? প্রাণ খুলে আওয়াজ দেন না লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শীত লাগতেছে আপনাদের? আলোচনা শেষ করে দিব? হ্যাঁ, আর কতক্ষণ যাবে? আর 1 ঘন্টা যাবে। কে কে আছেন? সারা রাতের সেই ভাইগুলি কই? আর 1 ঘন্টা কে কে আছেন? সবাই আপনি একা বললে তো হবে না, এই তো প্রায় 60-70% হাত নামান। এখনই শেষ করে দিব। এই পক্ষে আছেন কে কে? কেউ নাই? তাহলে শেষ করব না? আরেকটু চলবে? নিব আরেকটু? তা আপনারা আওয়াজ দেন না কেন ভাই? হাজী শরীয়তুল্লাহর এলাকার লোক আপনারা, হ্যাঁ, একটু আওয়াজ দেন না। এই যুবক ভাইরা, মন খারাপ হচ্ছে তোমাদের? তোমাদের জন্য কিছু বলা হয়নি তাই তো? শীতের সময় যুবকদের খুব কষ্ট হয়। হ্যাঁ, যুবকদের কষ্ট হয় না? খুব কষ্ট হয়। কিছু দরকার আছে, এই প্রয়োজনগুলো না মিটাইলে খুব কষ্টে তারা রাত পার করে। কথা বলেন যুবক ভাইরা, ঠিক কি ঠিক না? কি বলে দিব? যুবকদের বিয়ের দরকার এই শীতের সময়। কথা বলেন যুবকরা, ঠিক কি না? যুবকদের বিয়ের দরকার আছে না নাই? এই শীতের সময় একটা স্লোগান তুলতে হবে ইসলামী পদ্ধতিতে, যারা যুবক আছে এদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের যুবকদের চরিত্র ঠিক করে দিবেন কে? সুন্দর মতো রিল্যাক্সে ঘুমাবে তারা। এই শীতের বেলায় খালি মুড়ামুড়ি করে, ঠিক মতো ঘুম হয় না। মোবাইল দেওয়ার কতক্ষণ চলে? বৈধ বউ থাকলে তখন রিল্যাক্সে ঘুম হবে। কথা বলেন ঠিক কি না? ঘুম একটা ইবাদত। তা যুবকরা বিয়ে করতে চাও কি চাও না? কোন কোন যুবক বিয়ে করতে চাও? লিল্লাহে তাকবীর। আরে এই শীতে হোক আর যেই শীতে হোক, বিয়ে করতে চাও না সবাই? তা তো হাত তুললা না তো। এই শীতেই যুবকদের যাদের বয়স হয়েছে, মা বাবারা ভালো মতো এদেরকে বিয়ে করায় দিবেন। কারণ শীত খুব কষ্ট হয় আসলে। কি ঠিক আছে তো? যুবক ভাইরা, বিয়ে করার জন্য যদি বিয়ে করায় দেয় তাহলে ফজরের নামাজ পড়তে পারবা প্রত্যেক দিন? হ্যাঁ, এমনিই তো পারে না। আর বিয়ে করায় দিলে তো মানে মসজিদও চিনবো না। তুমি ভালো পথে যাও, ইনকাম করো, নিজেকে ইস্টাবলিশ করো, নিজেকে পরিবর্তন করো, তাহলে তোমার বলতে হবে না। অবশ্যই পরিবার থেকে ভাববে যে আমার ছেলেকে বিয়ে করাতে হবে। এবার বাবারা ঠিক কথা বলেন না কেন? আজারে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম নাই, পড়াশোনা নাই, ইনকাম নাই, বিয়ে করা দিলে বিপদ না? হ্যাঁ, তাহলে বলেন সবার পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন যখন তুমি হয়ে যাবে তখন তোমার বিয়ের কথা স্লোগান দিতে হবে না, তখন তোমার মেয়েদের পিছনে ঘুরতে হবে না। মেয়ের মা বাবা সহকারে তোমার পিছনে ঘুরঘুর করবে। যুবকরা প্রতিষ্ঠিত হও, নিজের কিছু ব্যালেন্স বানাও, নিজেকে পরিবর্তন করো, ইস্টাবলিশ করো। তোমার পিছনে ঘুরতে হবে না। তোমার পিছনে ঘোরার জন্য সিরিয়াল দিবে অনেকেই। 100% তুমি পরিবর্তন করো নিজেকে। তোমার আলাদা একটা অ্যাকাউন্ট করো। আমি বলছি না যে টাকা পয়সা না হলে বিয়ে করা যাবে না, কিন্তু নিজেকে দেখো। বাস্তবতা তো তুমি কোনোদিন বাস্তবতায় যাও নাই। যারা বিয়ে করো নাই, বাস্তবতা কি জানো? আজকে যদি তোমার কিছু না থাকে, বাস্তবতা জানো না যুবক। তোমার যদি কিছু না থাকে, তোমার বাবার চেহারা দেখবে তোমার থেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। তোমার যদি টাকা না থাকে, তোমার মা তোমার দিকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। তোমার যদি টাকা না থাকে, যে কলিজার টুকরা বউকে তুমি শীতের দিনের দোহাই দিয়ে নিয়ে আস না, তাকেও যদি তুমি চাহিদা পূরণ করতে না পারো, তোমার কলিজার টুকরা টুনটুনিও তোমার কথা শুনবে না। এই জন্য পরিবর্তন করো নিজেকে, ইস্টাবলিশ করো। আমার প্রিয় ভাইয়েরা, ইস্টাবলিশ করার ইসলামিক পদ্ধতিতে যখন নিজেকে পরিবর্তন করবে, উপরের থেকে সমস্ত বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। সব ব্যবস্থা আমাদের জন্য করে দিবেন কে? আরো জোর বলেন কে? যুবক ভাইরা আছো তো? হ্যাঁ, যুবকরা একটু তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। যুবকরা একটু টাইম দাও। তার কতক্ষণ যাবে? তোমরা চাইলে আলোচনা চলবে, আর নয় এখানে স্টপ করে দেব। 1 ঘন্টা। যুবকরা একটু তাকবীর দিতে, আমার কথা একটু সাই দিতে হবে। তোমরা তো জানো যে আমি কথা না বললে কথা বলতে পারি না। তা তোমরা বলো তো,
এই আমাদের সব কিছুর ব্যবস্থা একজনের পক্ষ থেকে হয়ে যাবে, তার নাম কি? হ্যাঁ, একটা আওয়াজ দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম অবৈধ পথে যারা আছে তাদের আজ ব্যবস্থা ভালো দেখা যায়, এটা বাস্তব বিষয়। যারা অবৈধ পথে আছে তারা দুনিয়ার মধ্যে ভালো খাবে, ভালো পড়বে। যারা আল্লাহর পথে আছে তাদের চলতে কষ্ট হবে, এটা আল্লাহ তাআলারই কথা। কিন্তু আল্লাহ বলেছে ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আমার মুত্তাকি বান্দা যারা রয়েছে, যারা আমাকে ভয় পায়, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে শেষ দিবসে এদের জন্য আমি সব ব্যবস্থা রেখে দেব। সুবহানাল্লাহ। সেদিন তোমরা ইচ্ছা মতো খাইবে। এই দুনিয়াতে মদ খাওয়া ছেড়ে দাও, হাসরের ময়দানে ইচ্ছা মতো মদ খাবে। জান্নাতের ভিতরে মদ আছে না নাই? কথা বলে না? জান্নাতে মদ আছে না নাই? সে মদ খেতে চাই কি চাই না সবাই? এ আওয়াজ দেয় না। এই চাচা, হ্যাঁ কি বলেন হুজুর, মদ খাওয়া যায় নাকি? এ মানুষে খায়। আরে জান্নাতি খাবা, খাবেন না কেন আপনি? তা জান্নাতের ভিতরে মদ খাইতে চাই কি চাই না? সবাই চাই। তা দুনিয়াতে প্র্যাকটিস করার দরকার আছে না? একজনকে বললাম যে জান্নাতের মদ খাইতে চাই কে কে, এখন হাত তুলছে অনেকেই যে জান্নাতের মদ খাইতে চায়। মানে এক মদখোর পিছন থেকে বলছে, দেখ হুজুর আমার পক্ষে আলোচনা করতেছে। তোর পক্ষে আলোচনা করতেছে কেউ? মানে বেটা তুই মদ খাওয়া তুই বুঝোস, জীবনে খাইছস মদ? কয় না খাইনি। তুই প্রথম দিন খাইলে তো গুল্লি খাইয়ে পড়বি, তা তো জান্নাতে যায় তো বেহুশ হয়ে পড়ে থাকবি, তো হসপিটাল পাবি কোন জায়গায়? তা আমি এই জন্য দুনিয়া থেকে প্র্যাকটিস করতেছি। আমি মাঝে মাঝে খাই এই জন্যই। আমি তো বয়ান শুনি শুক্রবারে, তুই তো আসিস না শুক্রবারে, নামাজে দাঁড়ানোর সময় আসোস। ইমাম সাহেব ওয়াজ করছে না জান্নাতে মদ থাকবে, তো এর লেগে আমি 2 বছর আগের থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। হলো বাটপার। এই বাটপারি করা যাবে না, দুনিয়ার থেকে ফ্রেশ থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই দুনিয়ার মদ আর জান্নাতের মদ আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। মুখ থেকে গন্ধ আসে, কিন্তু জান্নাতের মদ খেয়ে যখন বের হবে, মদ খেয়ে যখন মুখ থেকে একটু বাতাস ছাড়বে, মদ খেয়ে মুখ থেকে যখন একটু হাওয়া বের হবে, তখন সারা এরিয়া ঘ্রাণ ঘ্রাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম হাসরের ময়দানে আল্লাহ সব দিয়ে দিবে। ধন সম্পদ এই জন্য দুনিয়ার মধ্যে কম দেয়। 4 নম্বরে আল্লাহ পরীক্ষা নিবে ওয়াল আনফুস, সন্তান সন্তাদি কেড়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। এইভাবে পরীক্ষা নিবে, তোমার দলের লোকগুলো কমে যাবে, পিছন থেকে সরে যাবে। সামনে তুমি হকের কথা বলতেছো, আর কোনো লোক নাই, নিজে বললে ওইখানে মার খাইতে হবে। এই কথা বলে সরে যাওয়া যাবে না। সন্তানগুলো মেরে ফেলানোর মাধ্যমে পরীক্ষা নিয়ে নিবে। আমার প্রিয় ভাইয়েরা, একটা সন্তান যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন মা বাবার কলিজার মধ্যে দাগ লেগে যায়, ঠিক কি ঠিক না? এটা দিয়ে কষ্ট পেয়ে অনেকে আবার অনেক সময় দিন থেকে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, রাসূলের প্রতি, রাসূলের মধ্যে তোমাদের পৃথিবীর সমস্ত দৃষ্টান্ত তুলে রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল কয়টি বলতে পারবেন? কয়টি? হ্যাঁ, আঙ্গুল দেখাচ্ছি, কয়টি? না গুনতেও পারেন না? 1 2 3, কয়টি বলেন তো? একটু আস্তে বলেন। নাম বলতে পারবেন? হ্যাঁ, এটা হুজুররাই বলতেছে, কাসেম, তহের, তৈয়ব এরাই বলতেছে। তো এদের কি উল্লেখযোগ্য সাহাবী ছিল, যুদ্ধ করেছে, এভাবে বড় ধরনের কোনো নাম আছে? নাই। কারণ রাসূলের সন্তানগুলো বড় হয় নাই। কেড়ে নিয়েছিল কে? তখন রাসূলকে বলেছিল লেস কাটা। কি বলেছিল? লেস কাটা। এ মুহাম্মদ, তুমি তো লেস কাটা, কারণ তোমার বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই। তোমার নাম নিবে কে? তোমার নাম নেওয়ার মতো তো এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেছিল কি? সবাই আমার সঙ্গে সূরা কাউসার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা লেস বলে, লেস কাটা বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওরা
বরঞ্চ আপনি তো লেজ কাটা নির্বংশ নয়, আপনার নাম নেওয়ার জন্য কেউ থাকবে না, এটা হতে পারে না। বরঞ্চ যারা আপনাকে বলেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে লেজ কাটা নির্বংশ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, বলুন তো এই নামের আপনাদের এলাকায় কেউ আছে? সারা পৃথিবীতে কেউ আছে? মোহাম্মদ নামের এই পৃথিবীতে লোক আছে না নাই? আরে আমাদের নামের সার্থকতাই পায় না। বলি কি নাম? কি মোহাম্মদ আবুল কালাম আজাদ, নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ। রাসূলের নাম শুরুতে লাগাইয়ে দেয়, বলেছে যে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলছে যে দেখো আমি তার নাম নেওয়ার মতো এমন করে দিব যে আমার মুসলমান বান্দারা আমার নবীর নাম না নিলেই তাদের অন্তরটা শান্তি পাবে না, আর বরঞ্চ তোমাদের নাম মানুষ ঘৃণার সাথে নিবে। কখনো তোমাদের নাম কোনো মানুষের নাম রাখবে? আমার প্রিয় ভাইয়েরা, তা তাদের বংশধর খুঁজে পাওয়া যায় না। রাসূলের বংশধর এই পৃথিবীতে আছে না নাই? তা সেটাই বলছিলাম, আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নিয়ে আপনাকে পরীক্ষা নিবে। রাসূলের দিকে তাকাবেন, একটা সন্তানও তার ছিল না, পৃথিবীতে বেঁচে ছিল না ছেলে সন্তান। আল্লাহ তাআলা সেই জন্য আমাদেরকে বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা 5 নম্বরে যেই পরীক্ষা নিবেন বলেছেন ওয়াস-সামারাত। আল্লাহু আকবার। এই যে আপনারা গ্রাম গায়ের মানুষ, এইখানে আপনাদের ক্ষেত খামার আছে না? আশপাশে ক্ষেত খামার আছে, ধন সম্পদ, ধান লাগান। আপনাদের চাহিদা অনুযায়ী ধান আপনারা পান না জমিনের ভিতরে, চাহিদা অনুযায়ী পাট আপনারা পান না, চাহিদা অনুযায়ী মাছ আপনারা উৎপাদন করতে পারেন না। ঘের থেকে বিভিন্ন প্রকারের গবাদি পশু থেকে নিয়ে শুরু করে আপনারা যা কিছু এখানে ফসল আদি লাগিয়েছেন সেখান থেকে আর্ন করতে পারেন না, উৎপাদন করতে পারেন না। আল্লাহ তাআলা বলেছে এইগুলো কমিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা নিব যে তুমি তখন সার আনার জন্য জমিনে ধান লাগাতে পারছো না, ঘেরের ভিতরে মাছ ছাড়তে পারছো না, পাট লাগাতে পারছো না, সার আনার জন্য তুমি সমিতির থেকে টাকা উঠাও কিনা, কৃষি ব্যাংক থেকে তুমি সুদ নাও কিনা, তুমি এনজিও থেকে টাকা নাও কিনা, এই পরীক্ষাগুলো নেওয়ার কথা বলেছেন কে? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? ভাইরা বলুন তো আছে না নাই? কৃষি ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে সম্পদ ফলিয়েছে, ফসল ফলিয়েছে, শুধু ধান লাগানোর মতো টাকা তো আমার নাই, আপনি দিবেন? তা আমি ব্যাংক থেকে আনবো না, কি করব? এটাই আপনার পরীক্ষা। আপনি কি করবেন এই কথা বলেছেন, এইখানে আপনার ঈমান। আমি জীবন চলে যাবে ধান না খেয়ে থাকার কারণে, আমি প্রয়োজনে ঢাকায় গিয়ে কাজ করে খাবো, কামলা দিয়ে খাবো আরেকজনের জমিতে, কিন্তু আমি সুদের টাকা ধরে কখনোই জমিনে ফসল ফলানোর জন্য এনজিওর থেকে, সংস্থা থেকে, সমিতি থেকে, কৃষি ব্যাংক থেকে কোনো মুসলমান কখনো সুদের টাকা ধরতে পারে? জোরে বলেন পারে? আমরা যারা এর সাথে জড়িত আছি দূরে থাকার দরকার আছে না নাই? সবাই চাই দূরে থাকতে। এটা নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, তাই বলেছে। আজকে পেঁয়াজের দাম 200-300 টাকা, আলুর দাম 150 টাকা, কেন হয়? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন দেখা যায় যে তোমরা ইন্ডিয়ার পা চাটো কিনা, ইন্ডিয়াকে বন্ধু বলো কিনা, পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিব। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আটকায় দিবে, আলু আটকিয়ে দিবে, তখন তোমরা সংকটের ভিতরে পড়ে যাবে। অন্য দেশ থেকে কোণঠাসা করে রাখবে। তোমরা ইমানটা বিক্রি করে দাও কিনা, যে আলেমদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় বসায় দেয় তাহলে তারা এইগুলো করতে পারবে না, একজন বেদিনকে যদি বসাই তাহলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাকবে, চাউল পাবো, ডাউল পাবো, গরু পাবো, পেঁয়াজ পাবো, আলু পাবো। এই সমস্ত পরীক্ষা একজনের পক্ষ থেকে হয়ে যায়, সে কে? আল্লাহ তাআলা বলেছে বান্দা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার উপর যদি ধৈর্য ধারণ করতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। পরীক্ষাগুলো আসার পরে একজনের প্রতি ধৈর্য ধারণ করতে হবে। চিৎকারে মরে বলুন সে কে? আরো জোরে বলুন না কে? মন খারাপ হচ্ছে আপনাদের? মন খারাপ? এখন শেষ করে দিব আলোচনা? হ্যাঁ, কেউ কেউ বলতেছে না, বলতেছে নিচের দিক তাকিয়ে, আবার দুই একজন হ্যাঁও বলতেছে মনে হচ্ছে নিচের দিক তাকিয়ে, কারণ হাত দেখিয়েছে সারা রাতের, এখন তো আর পারছে না। আর 10 মিনিট যাবে, কে কে চান? আর 1 ঘন্টা, এই তো 1 ঘন্টার প্রতি তো লোক বেশি। আর 1 ঘন্টা গেলে আমিও পারবো না ভাই, গলায় টিকবে না, অনেক রাত হয়েছে, কারণ কষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিনই তো চিল্লাইতে হয় না। আপনারা যে বসে দেখেছেন এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এভাবে সর্বক্ষণ যে সারা রাত আলোচনা করায় থাকবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেছেন, নিয়ত করলে আপনার আমলনামায় সওয়াব দিয়েছে কে? কারণ আপনারা তো এখন অনেকে চালাক হয়েছেন, কারণ আপনারা জানেন যে হুজুর আর সারা রাত আলোচনা করবে না, এটা তার দ্বারাও তো সম্ভব না। যেহেতু বলেছে হাত উঠাই,
এজন্য চালাকি করে অনেকে হাত উঠিয়েছেন। সারা রাত আলোচনা করাতে একজন মানুষের দ্বারা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব হয়? এই জন্য আমি আলোচনার সামনের দিকে নিতে চাচ্ছি না। আপনাকে আলোচনা বুঝেছেন? বুঝলেন কিছু? কোন সূরা থেকে আলোচনা হয়েছে বলুন তো? হ্যাঁ, এ তো অনেকের মনে আছে। কি সূরা? সারা রাত ছবি দেখার পরে সকালবেলা বলল যে দেখলাম তো ভালো, কিন্তু লাইলি বেটা না বেটে এটা বুঝতে পারলাম না। কি দেখছিস তুই? লাইলি বেটা না বেটে এটা বুঝলাম, কি দেখছিস কি তুই? কিছুই দেখোস নাই। তো এইভাবে আলোচনা শোনার পরে সকালবেলা গিয়ে যদি কোনো পরিবর্তন না আসে, যদি ফজরের নামাজেই পাওয়া না যায়, যদি সুদ ছেড়ে না দেয়, যদি ঘুষ ছেড়ে না দেয়, দুর্নীতি না ছাড়ে, যদি আল্লাহর প্রতি ভরসা না থাকে, যদি সেই পীর সাহেবের দরবারেই দৌড়ায় সন্তানের জন্য, তাহলে কি আলোচনা হলো? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আলোচনা বলার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনার সামনের দিকে নিতে চাচ্ছি না। আল্লাহ তাআলা বলছে যে ধৈর্য ধারণ করতে হবে আর হ্যান্ডেলিং করতে হবে সুন্দরভাবে। ধৈর্য ধারণ বলতে শুধু মায়ের খাওয়া, মায়ের খেতে খেতে জীবন শেষ করে দেওয়া তা নয়। মাঝে মাঝে ধৈর্য ধারণের এই হচ্ছে এরকম যে প্রকাশভঙ্গি এমন, যদি প্রয়োজন হয় হাতে লাঠি নিতে দরকার আছে না নাই? যদি অধিকার অর্জন করার জন্য, অধিকারগুলো হাসিল করার জন্য মাঠে ময়দানে নেমে স্লোগান দিতে হয়, যুবক ভাইয়েরা আছি না নাই? জুলাইয়ের আন্দোলনের মতো যদি আবার আমাদের আরেকটি আন্দোলনের জন্য ডাক দেওয়া হয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার যুবক বন্ধুগণ আছে না নাই? আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই সবাই, দিন কায়েমের জন্য জীবন দিতে চাই ইনশাআল্লাহ। এই দেশ একবার পরিচালনা করুক উলামায়ে কিরামগণ, চাই কি চাই না? ইনশাআল্লাহ দুর্নীতি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ চাউল চুরি আর গম চুরি, রাস্তার ভিতরে ইট চুরি, কালভার্টের ভিতরে রডের বদলে বাঁশ, ইনশাআল্লাহ এটা হবে না। এটা কি মন থেকে বলছেন আপনারা, নাকি এমনিতে চিল্লাতে হবে তাই চিল্লাচ্ছেন? কথা কি ঠিক আছে? আমরা দেখি না একবার আলেমরা কি পারে? ইসলামিক দলগুলোর সাথে থাকার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? শহীদে মৃত্যুর তামান্না আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কে কে? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ। হাত নয় তো, আপনাদের মন তো ভালো, তো ভালো দেখা যাচ্ছে। কারণ শহীদে মৃত্যুর তামান্না যদি কোনো মানুষের অন্তরের ভিতরে না থাকে, সে জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, জান্নাতে যেতে পারবে? নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে না। তা শহীদ যদি আপনার হতে হয়, কোথায় থাকতে হবে? কয়তলার উপরে থাকলে শহীদ হওয়া যায় বলেন? হ্যাঁ, ঘরের ভিতরে থাকলে শহীদ হওয়া যাবে? আন্দোলন যাওয়ার দরকার আছে না নাই? সে আন্দোলনকে একা একা যাওয়া যাবে? কোনো দলের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামী দলের সাথে থেকে আন্দোলন করে শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদের জন্য আলাদা কোনো আলোচনাই করলাম না, এটা তো মন খারাপ করতেছে মনে হয়। এই যে অপরাধগুলি বা সমস্যাগুলি বললাম আলোচনার মাধ্যমে, এটার সাথে জড়িত মা বোনরাও আছে না নাই? তাদেরও পরিবর্তন হয়ে যেতে হবে। তা আলোচনা হচ্ছে কমন, মানে সবার জন্য সমান। তারপর মা বোনদের জন্য শর্ট করে একটা ওয়াজ করে দেই, একবারে তাদের জান্নাতে যাওয়া সহজ। এদের জান্নাতে যাওয়া সহজ। এদেরকে আল্লাহ তাআলা অনেক আমল দেয় নাই। ইমামতি বাংলাদেশের কোন মসজিদে মহিলা আছে? কথা বলেন। মাদ্রাসার মুহতামিম কোন মহিলা আছে? না। এই দায়িত্ব তাদেরকে আল্লাহ দেয় নাই। মুফতি হওয়ার দায়িত্ব দিয়েছে? দেয় নাই তাদের দায়িত্ব। গাড়ি চালানোর দায়িত্ব তাদেরকে দেয় নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার দায়িত্ব তাদেরকে দেয় নাই। চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার দায়িত্ব তাদেরকে দেয় নাই। ইমামতির দায়িত্ব তাদেরকে দেয় নাই। দাওয়াতের কাজ করার দায়িত্ব তাদেরকে দেয় নাই। যুদ্ধ করার দায়িত্ব তাদেরকে দেয় নাই। তাদেরকে হজ করার দায়িত্ব দেয় নাই। তাদেরকে ইনকাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই, যে নিজের থেকে টাকা দিয়ে তোমার স্বামীকে চালাতে হবে, ছেলেকে চালাতে হবে, মাকে বাবাকে চালাতে হবে। কত দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই, একবারে সহজ করে দিয়েছে। তার মানে অল্প কিছু আমল যদি আমার মায়েরা, আমার বোনেরা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতকে সহজ করে দিবেন। না তাদের ব্যাপারে বলেছে বলে আপনারা সুবহানাল্লাহ বলবেন না, তাই তো? হ্যাঁ, ছোট্ট একটা ওয়াজ করি 2-1 মিনিটের মধ্যে তাদের মাঝে পৌঁছায় দিবেন। আর যারা শুনছেন তারা ভালো মতো শুনবেন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা
ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। কোন মা কোন বোন তার ব্যাপারে জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা এতটাই সহজ করে দিলেন, সে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, সে যদি রমজানের রোজাগুলি সুন্দর মতো রাখতে পারে, সে যদি স্বামীর আনুগত্য করতে পারে, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন জান্নাতের 8টি দরজা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে হাসতে হাসতে প্রবেশ করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটি বাসায় গিয়ে করতে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন সবাই পারবো ইনশাআল্লাহ? এখানে তো সবাই তো বয়ান জানেন। বয়ান জানেন কি জানেন না? সবাই বয়ান জানেন না? কে কে বয়ান জানেন হাত তোলেন তো। 10 মিনিট করে করে যান। সবাই বয়ান জানে? সবাই বয়ান জানে। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লামাহুল বায়ান। এত জোরে একটা টান দিলাম আমি কষ্ট করে, রিস্ক নিয়ে গলার, যে কি হয় না হয়, যা হয় হবে, জীবনে আছে কি। আর আপনারা এটুকুনকে আওয়াজ দিলেন। আরো যেমন আল্লাহু আকবার। বয়ান শিক্ষা দিয়েছেন কে? সে রব বলেছে তোমরা বয়ান জানো, আল্লামাহুল বায়ান। অতএব যেহেতু এইখানে সবাই বয়ান জানেন, সবাই বক্তা, এই ওয়াজ আমরা বাসায় গিয়ে করব মা বোনদেরকে, যে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য এবং লজ্জা স্থানের হেফাজত, এইগুলা যে করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এইগুলাকে খুব বেশি কঠিন মা বোনদের জন্য। জোরে বলেন কঠিন। দেখেন 5 ওয়াক্ত নামাজ আবার মাসের ভিতরে 3 দিন থেকে 10 দিন পড়া লাগে না। কথা বলে না? এই যারা 18+ আছো তারা বুঝতেছ, পড়া লাগে না। এটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। রমজানের রোজা তোমার 20টাও রাখা লাগতে পারে, এরপরে রাখবে না। তুমি যখন সুযোগ পাবে তখন রেখে দিবে। 27টা রাখবে, কারণ তারা সর্বনিম্ন হইল 27টার উপরে রোজা রাখতে পারে না। এটা সুযোগ দিয়েছে, পুরুষদের এটা নাই। কিন্তু লাস্টের 2টা হলো কঠিন। স্বামীর আনুগত্য করা আর লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত মোটামুটি করা যায়, কিন্তু স্বামীর আনুগত্য করা এটা সব থেকে বেশি কঠিন। কথা বলে না কেন? এটাকে আজকের সমাজের ভিতরে বউরা স্বামীর কথা কম শোনে না বেশি শোনে? কম শোনে। প্রিয় ভাইয়েরা, স্বামীর কথা যদি কোনো মা বোন না শোনে, এটা শেষে বলি, আপনার পায়ের নিচে জান্নাত থাকতে পারে সন্তানের, কিন্তু শুনুন, কোথাও বলা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই, রাসূল বলেন নাই কোথাও যে তোমার পায়ের নিচে স্বামীর জান্নাত রয়েছে। কোথাও বলেন নাই তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। কোথাও বলেন নাই। রাসূল এটাই বলেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কার কথা এটা? আল্লাহ তাকে খুশি করো। মা বাবাকে খুশি করার দরকার নাই। বিয়ে হওয়ার পরে স্বামী যা বলেছে তাই মানতে হবে, তাহলেই জান্নাত। স্বামীর কথা না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এত সহজ নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছে। এই জন্য স্বামীদেরকেও পরিবর্তন হতে হবে। আলোচনায় গেলে অনেক লং হয়ে যাবে টাইম, এই জন্য আমি যেতে চাচ্ছি না। শর্টকাট যেটা বললাম, মা বোনরা কি মন খারাপ করলেন নাকি? আপনারা জানেন কিভাবে? মন খারাপ করতেই পারে, মন খারাপ করার কিছু নাই, বোঝানোর জন্য বলেছি। আপনারা হযরতে খাদিজার জীবনী পড়বেন, হযরতে আয়েশার জীবনী পড়বেন, দেখবেন যে মানুষ কেমন ছিল। হযরতে আসিয়ার জীবনী পড়বেন, হযরতে খাদিজার জীবনের দিকে তাকালে অবাক হয়ে যে একটা মানুষ কিভাবে এমন হতে পারে, কি স্যাক্রিফাইস হাজবেন্ডের জন্য। আপনি আসিয়ার জীবনের দিকে তাকান, কি স্যাক্রিফাইস তার জীবনে স্বামীর জন্য। প্রতিশোধ নিতে চায় নাই, কখন আত্মোলন করে নাই। ফিরাউনের মতো শয়তান কে এই জামানার কেউ হতে পারে? কথা বলেন। কে কে আছেন ফিরাউনের মতো? হাত তোলেন তো। আছেন? ফিরাউনের মতো কোনো মানুষ হতে পারে না। তার ঘরে থাকার পরে আসিয়া যদি জান্নাত ইনকাম করে নিতে পারে, আপনি পারবেন না কেন মা? আপনি কেন পারবেন না বোন? আসিয়া যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাত দুনিয়ার ভিতরে মৃত্যুর সময় জান্নাতের ছবি দেখে বিদায় নিয়ে নিতে পারে, আপনি পারবেন না কেন? ফিরাউনের মতো শয়তান তো এই সমাজে আর কেউ হতে পারে না। তারপরও তার অনুগত্য করেছে, তার কথা শুনেছে, কিন্তু একমাত্র ভয় করেছে কাকে? আল্লাহ তাআলাকে। লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে আসিয়া তুমি কি চাও আমার কাছে? বলছে আল্লাহ আমার স্বামীর প্রতি আমার অবজেকশন নাই, আমি তোমার কাছে একটা চাওয়া, সেটা হলো আমি জান্নাতে তোমার পাশে একটি ঘর চাই। সেই দোয়া কবুল করেছেন কে? জোরে বলেন না কে? মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন না আমিন। এটা আসিয়ার দোয়া ছিল, আমি গানে গানে বলেছি। সূরা তাহরিমের একবারে শেষ অংশে দেখবেন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ কবুল করে নিয়েছিল। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বলেছিল, আমি আসিয়ার ঘর আল্লাহ তাআলার আরশের পাশে দেখে এসেছি। সুবহানাল্লাহ। তা আমাদের মা বোনদেরকে বলবো, আপনারও পরিবর্তন হয়ে স্বামীকে খুশি রেখে আপনারা আসিয়ার মতো আল্লাহ তাআলার পাশে ঘর বানিয়ে নিতে পারেন। এই মর্মে আমাদের মা বোনরা সবাই কাজ করবে ইনশাআল্লাহ। আমরা এই আলোচনাটি তাদের মাঝে পৌঁছে দিতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, তাদের জন্য আলোচনা করে ফেললাম। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আলোচনা চলবে।